Hello, everyone. Good evening. Assalamu alaikum, and welcome you all to Cypher's Presence Esho Porte Boshi to your regular show. And today we are going to discuss some important issues, important basic things of spoken English. And I hope that you people will enjoy and you will love it because you people, I know that you people wait for this session. And as I know that there are so many people যারা অনেকেই আছে আমাকে রিকোয়েস্ট করে যে স্যার আমরা একটু বেসিক জিনিস ইমপ্রুভ করতে চাই, সো আপনাদের এই বেসিক জিনিস নিয়েই আজকের এই আয়োজন। এবং আজকের আয়োজনে যাওয়ার আগে আপনাদের জন্য একটা আমি সেন্টেন্স দিব এবং সেই সেন্টেন্সটা আপনারা ট্রান্সলেট করে আমাকে পাঠাবেন, এবং ইফ দ্য ট্রান্সলেশন ইজ কারেক্ট দেন we will move on to another sentence, and if it's not correct then we will have a discussion and we will think of it. আমরা দেখবো যে এটা কিভাবে ট্রান্সলেশনটা সঠিকভাবে করা যায় এবং স্পোকেনে কিভাবে এই সেন্সটা ইউজ করা যায়। Okay, so যারা যারা এখন জয়েন দিচ্ছেন, those who are connected with me, welcome you all to my another episode. I would say this is episode 5. আজকে আমাদের কিন্তু পঞ্চম পর্বে আছি, এবং the way you people are loving this, আপনারা যেরকম ভাবে এটাকে পছন্দ করছেন এবং এটার সাথে কানেক্টেড থাকছেন, I am so happy and so delighted and so excited. তবে তার আগে চলেন আমরা একটু দেখে নিই। You have to let me know whether my voice is clear, my sound is clear. আমার ভয়েসের যে পেসিং এটা যদি ঠিক থাকে, আমার সাউন্ডটা যদি একদম স্পষ্ট আপনারা শুনতে পান, প্লিজ লেট মি নো বিকজ আই হ্যাভ টু ফিক্স দ্য সাউন্ড ভলিউম অ্যান্ড দেন ইয়েস, থ্যাংক ইউ। অনেকে আমাকে সালাম দিচ্ছেন, দেখে নিই কারা কারা আপনারা কানেক্টেড আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আওয়ার রেগুলার ভিউয়ার আফিয়াত হক, থ্যাংক ইউ। আমি প্রতিদিনই দেখতে পাই, সো দ্যাটস ভেরি ভেরি ইনক্রেডিবল। সামওয়ান উইথ মাই নেম ইজ অলসো দেয়ার। অর্পিতা শাখা লিখছেন যে হ্যালো স্যার, হাউ আর ইউ ডুইং? থ্যাংক ইউ সো মাচ, আই এম ডুইং গ্রেট। এটা কিন্তু খুব সুন্দর একটা ওয়ে বলার যে হাউ আর ইউ ডুইং। আমেরিকানরা প্রচুর ইউজ করে, মুভিগুলোতে দেখবেন জিজ্ঞেস করে, আমরা যেরকমটা বলি না যে হাউ আর ইউ, সো বিদেশিরা এটাকে, নেটিভরা প্রায় সময় দেখবেন মুভিগুলোতে দেখতে পায় বা কোনো স্টেজ প্রোগ্রাম ওরা বলে হেই এভরিওয়ান হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং। ওকে, সো অল ক্লিয়ার, দ্য ভয়েস এন্ড এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ those who are asking me. আজকে যারা এখানে জয়েন দিয়েছেন, দ্যাটস ফর শিওর আজকে একটা একটু ডিফিকাল্ট বাট খুবই ফ্রিকুয়েন্টলি ইউজড একটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, এবং যেই স্ট্রাকচারটা না জানলে ইটস নট পসিবল টু বি আ স্পিকার। ইফ ইউ ওয়ান্ট টু বি স্পিকার ইউ হ্যাভ টু রিমেম্বার কিছু কিছু বিষয়ে আপনাকে কিন্তু ফোকাস করে থাকতে হবে, এবং এই বিষয়গুলো হচ্ছে নাম্বার 1, ইউ হ্যাভ টু হ্যাভ কারেক্ট গ্রামার সেন্স, আপনার বাক্য সেন্টেন্সগুলো কারেক্ট হইতে হবে, and you have to have a good pronunciation, and of course your presentation style has to be different and unique. So আজকে আমরা আইসিআরসি থেকে হেলাল উদ্দিন ভাই আছেন, থ্যাংক ইউ, অনেক দূর থেকে আপনি আমাদের সাথে কানেক্টেড। আচ্ছা, আমি যেই ভলিউমে কথা বলছি সেই ভলিউমটা কি আপনাদের কাছে স্পষ্ট কিনা, বা এটা যথেষ্ট কিনা, নাকি আরেকটু জোরে বলতে হবে, এটা কি একটু আমাকে একটু জানাবেন, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ভলিউমটা আরেকটু কতটুকু বাড়ানো দরকার আর কতটুকু করা দরকার। ওকে, সো থ্যাংক ইউ যারা জিজ্ঞেস করছেন। রিমা রেগুলার ভিউয়ার, আমি দেখতে পাই প্রতিদিনই, থ্যাংক ইউ। স্পোকেনের প্রতি আসলে প্রত্যেকেরই একটা সফট সাইড কাজ করে, এবং প্রত্যেকটা মানুষই না চায় যে একটা স্পিকার হতে, ইংরেজিতে কথা বলতে চায় না এরকম কেউ নেই, কিন্তু আমরা দেখা যায় যে ইংলিশের অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেকের স্ট্রাকচার, মেকানিজম, টুলস এগুলো আমাদের জানা লাগে, অনেকগুলা ম্যাটেরিয়াল কালেক্ট করা লাগে, এরকম করে আমাদের স্পিকিং, কিন্তু আমরা স্পিকিং শিখতে চাই কিন্তু সবাই। সো আপনারা যারা ইংলিশ ভালো করতে চান, আপনি ইংলিশে ভালো কথা বলা শিখতে চান, তাহলে আপনাদের যে বিষয়গুলো আপনাদের জন্য জরুরি সেই বিষয়গুলো হচ্ছে, একটা হচ্ছে যেমন ভোকাবুলারি দরকার, আপনার স্ট্রাকচার দরকার, আপনাদের কারেক্ট প্রনাউন্সিয়েশন দরকার। ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক ব্রিটিশ অ্যাকসেন্ট অর আমেরিকান অ্যাকসেন্ট, বাট আপনার যেটা থাকা উচিত সেটা হচ্ছে ওয়েদার ইউ স্পিক কম্প্রিহেন্সিভলি, আপনার কথাবার্তা স্পষ্ট, সেই জিনিসগুলো আপনার থাকা খুব জরুরি। ওকে, সো আজকে যারা আমার সাথে জয়েন দিয়েছেন আপনারা, আমি আপনাদের সবাইকে কনগ্রাচুলেট করছি এবং থ্যাঙ্কস জানাচ্ছি, বিকজ আমরা সবাই মিলে আজকে স্পোকেন প্র্যাকটিস করব, তার সাথে নিজেদের আমাদের এবিলিটি কিরকম আছে, আমরা কতটুকু আমাদের আমি যখন আপনাদেরকে কোনো একটা সেন্টেন্স বলবো, সেই সেন্টেন্সটা আপনারা আমরা যদি পেরে যাই তাহলে বুঝবো যে আমার এবিলিটি ভালো। আমরা একটু টেস্ট করে নিব নিজেদের হালকা পাতলা, তো নিজের জন্য this is because this is all for us. আমি চিন্তা করতে হবে যে আমাদের নিজের জন্য, ইটস নট লাইক কে আমাকে, আমি ভুল করলাম, কে আমাকে কি বললো না বললো, উই জাস্ট ডোন্ট কেয়ার। ওকে, সো আমার সবাই বলছেন যে জনি শাহজালাল, থ্যাংক ইউ ফ্রেন্ড, হি ইজ ফ্রম সাইপ্রাস, সো সে আমাকে বলছে যে সাউন্ড ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ।
সো আমরা কিন্তু উই হ্যাভ গট 3-1 ইউ সি আমাদের ও নো 10 একজন আবার কমে গেল। এনিওয়েজ, আমি আপনাদেরকে এখন একটা সেন্টেন্স দিচ্ছি, আমরা সবাই মিলে চেষ্টা করবো এই সেন্টেন্সটা এখন ট্রান্সলেট করতে। তাকে কি জানানো হয়েছে? ওকে, দ্য সেন্টেন্স ইজ গিভেন দেয়ার। সেন্টেন্সটা আমরা প্রচুর ব্যবহার করি আমাদের জীবন লাইফে, আমাদের লাইফে আমরা কিন্তু বলি, আচ্ছা তাকে কি বিষয়টা জানানো হয়েছে, আচ্ছা তাকে কি বলা হয়েছে, এরকম কথা কিন্তু আমরা বলি। সো এই সেন্টেন্সটা এখনই ট্রান্সলেট করে পাঠিয়ে দেন, আমি ততক্ষণে এই ভিডিওটা একটু শেয়ার করে দিচ্ছি। By the way, you can also share this video, and you need to share, you should share this video, because আমি যেটা বলি সেটা হচ্ছে যে I am conducting this class and you people are also enjoying this session, and you have to let other people like আপনার family friends যারাই দেখছে ওরা যেন এখান থেকে মানে শিখতে পারে, বেনিফিটেড হয়। ইউ জাস্ট শেয়ার, আপনার প্রতি একটা মানুষের একটা ইমপ্রেশন তৈরি হবে যে একজন যদি এই ভিডিও দেখে কিছু একটা শিখতে পারে, ক্লাস দেখে কিছু শিখতে পারে, তার আপনার প্রতি একটা ইমপ্রেশন তৈরি হবে যে আপনার শেয়ার করা ভিডিওতে। And I know that you people actually care me, and you care me through sharing. Okay, so thank you. আমরা শেয়ার করি, শেয়ার করে দিই, তাহলে ভালো হবে। ওকে, সো এই বাক্যটার ট্রান্সলেশন আমরা কারা কারা লিখে পাঠিয়েছি দেখি তো। হি ইনফর্ম, অল রাইট, অনেকেরই অনেক কিছু fluently right, correct, okay, whatever. আচ্ছা, তো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে হি হ্যাজ বিন, দেখতেছি কারা কারা একটু লিখছেন, অনেকে লিখছেন, যেমন এখানে একটা ট্রান্সলেশন এসেছে যে হোয়াট হ্যাভ ইউ নোন, হোয়াট হ্যাভ ইউ নো। এখানে আমাদের এই প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি যখন ট্রান্সলেশন আমরা শেষের দিকে এই যে হোয়াট হ্যাভ ইউ নোন এখানে কি প্রবলেম ছিল বা এটাকে কিভাবে গুছিয়ে লিখতে পারতাম সেই জিনিসটা আমি শেষের দিকে বলবো। আপনারা যারা কমেন্ট করছেন হ্যাভ ইউ লেট হিম নো, এটাও আমরা কারেক্ট করব যে আমরা আসলে চিন্তা করি একরকম। দেখেন, ইট হ্যাপেন্স, আমরা দেখা যায় যে একটা জিনিস চিন্তা করি একরকম ভাবে, কিন্তু ইংলিশটা যেটা বেরিয়ে আসে বা আমরা যে ইংলিশটা বলি সেটা বা লিখি সেটা কিন্তু দেখা যায় যে অনেক সময় আমাদের যেটা চিন্তা করছি সেটার সাথে মিলে না। ঠিক আছে, তো আমরা তো এই কি জন্য মিলে না, আসলে এক্স্যাক্টলি কি হওয়া উচিত সেন্টেন্সটা, সেটা যদি আমরা জানতে চাই তাহলে আপনাদেরকে আজকের ক্লাসটাই কিন্তু এখান থেকে আমরা কিন্তু জানতে পারবো যে সেখান থেকে আমরা কিভাবে জানতে পারি বা এটা আসলে সঠিকটা কি হলে হতো। এবং আশা করি যে আজকের ক্লাসের পরে, আফটার দিস ক্লাস, এই ধরনের প্রবলেম আপনাদের আর হবে না। ঠিক আছে, এই ধরনের প্রবলেম আপনাদের আর হবে না, অন্ততপক্ষে এই এইরকম বাক্য তৈরি করা বা এরকম স্পিকিং এর মধ্যে এই ধরনের সেন্টেন্স ইউজ করা। এবং শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন যে একটা জিনিস, আরেকজন কমেন্ট করেছেন যে হোয়াট হি ওয়াজ টোল্ড, হোয়াট ডু উই হ্যাভ ইনফর্মড। ওকে, তাহলে মনেই হচ্ছে যে হ্যাভ হিম ইনফর্মড, তো হ্যাজ হি বিন ইনফর্মড। অনেকে লিখছেন লেট হিম ইনফর্ম। সো আমরা যেটা খেয়াল করি সেটা হচ্ছে যে আমাদের যেই রকম চিন্তা করি এবং যেরকম আমরা ট্রান্সলেট করি অথবা স্পিকিং এ ব্যবহার করি সেই জিনিসগুলো সিমিলার থাকে না। সো আমরা চেষ্টা করব যে যেটা এক্স্যাক্টলি আমি যা ভাবছি, যেটা বলার চেষ্টা করছি সেটাই যেন হয় এবং সেই সেন্টেন্সটাই যেন বের হয়ে আসে, রাইটিং হোক অথবা স্পোকেন হোক। বিকজ স্পোকেন অ্যান্ড রাইটিং, দিস টু মডিউলস আর ইউর আউটপুট অফ ইউর ব্রেন, আর দ্য আউটপুট অফ ইউর ব্রেন। দেখা গেলো আমরা যা জানি, আমাদের ব্রেনে যা আছে সেগুলো মানে রিলিজ হয় থ্রু রাইটিং অর থ্রু ইউর স্পিকিং। সো আমরা চেষ্টা করব যে এই আগে জিনিসটা জেনে এটাকে স্পোকেনে নিয়ে আসা, কথাটা মুখে নিয়ে আসা। এবং স্পিকিং এর এবং রাইটিং এর মধ্যে একটা বা আপনার পরীক্ষা এক্সামগুলোতে একটা পার্থক্য হচ্ছে যে আমরা হয়তো অনেক কিছু জানি, কিন্তু যে জিনিসগুলো আমাদের মুখ থেকে বের হয় না। স্পিকিং এ যেটা করতে হয়, মানুষ যিনি লিসেনার থাকে তিনি কিন্তু আপনার দেখা যায় যে অনেক লম্বা সময় নিয়ে আপনার কথা শুনবে না। তো আপনাকে অনেক ফাস্ট বলতে হয়, মানে চিন্তা করার আপনি সময় নিতে পারবেন না। আপনি জাস্ট মানে একটা জিনিস মনে আসছে যা বলে ফেলতে হবে। দ্যাট ইটস লাইক সামথিং ইউ আর থিঙ্কিং অ্যান্ড ইউ আর স্পিকিং, মানে স্পিকিং অ্যালাউড, মানে থিঙ্কিং অ্যালাউড, মানে আপনি চিন্তা করছেন আর মুখে বলছেন, ইজ সামথিং লাইক দ্যাট। এখন যেমন আমি একটা সেন্টেন্স দিলাম যে তাকে কি জানানো হয়েছে, এটা নিয়ে আপনি অনেকক্ষণ চিন্তা করছেন, তারপরে গবেষণা করে লিখছেন, তারপরে বাক্যটা ভুল হচ্ছে। নাও ইমাজিন what happens when we speak. সো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্যই কিন্তু আপনাদের জন্য এই আয়োজন।
এবং এটা হচ্ছে যে সাইফুরস প্রেজেন্স এসো পড়তে বসে প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত ইউ ক্যান প্র্যাকটিস উইথ মি উইথ শোভন স্যার। ওকে, অলরাইট। হ্যাজ হি ইনফর্মড, এখানে বলেছে হ্যাজ হি ইনফর্মড। আচ্ছা, এই সেন্টেন্সগুলো আমরা যে সেন্টেন্সগুলো ইজ হি ইনফর্মড, ইজ হি ইনফর্মড, আর বাক্যটা ছিল যে তাকে কি জানানো হয়েছে। অলরাইট, তাহলে চলেন আমরা এই বিষয়ে ডিটেইলড একটা সলিউশন আমরা জানার চেষ্টা করি। হ্যাঁ, আজকের যে সেন্টেন্সটা দিয়েছিলাম সেই সেন্টেন্সটা কমপ্লিটলি এটা ছিল একটা প্যাসিভ সেন্সের সেন্টেন্স। মোট কথা আজকে আমরা যেই সেন্স অথবা যেই সেন্টেন্স নিয়ে কথা বলবো, যেই সেন্স নিয়ে কথা বলবো, সেই সেন্স হচ্ছে প্যাসিভ সেন্স। এবং এই ধরনের একটা বাক্যই কিন্তু আমি আপনাদেরকে আজকে প্রথমে শুরুর দিকে দিয়েছি, এবং আমরা দেখতে পেয়েছি যে অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন। একজন দুইজন এটা হয়েছে, বাকি বেশিরভাগই আমাদের হয়নি। আই এম সরি টু সে, বাট I'm delighted to inform you that আজকের ক্লাসের পরে বা এই সেশনের পরে এই রিলেটেড আপনাদের যত রকম মানে প্রবলেম আছে এই ধরনের বাক্য তৈরি করা, সেগুলোর প্রবলেম হবে না। আপনারা হয়তো গত ক্লাসে আপনারা দেখেছেন যে আমরা যখন পজিটিভ নিয়ে কথা বলেছি, আই এম শিওর যে আপনারা আপনাদের অভিজ্ঞতা আমার সাথে পরবর্তী 3 বক্সে শেয়ার করেছেন যে আপনাদের গত ক্লাসটা অনেক ভালো লেগেছে, এবং এই যে পজিটিভের যে প্রবলেমটা ছিল, এবং এটা এরকম ভাবে কেউ অনেকেই লিখছে স্যার এরকম ভাবে ভাবিনি, অনেক সুন্দর হয়েছে, এবং এরপর থেকে আমাদের আর কোনো প্রবলেম হচ্ছে না। সো আজকে আমাকে রিকোয়েস্ট করেছে স্যার সেম প্যাটার্নে আজকে অন্য একটা বিষয় নিয়ে ক্লাস নেবেন। সো সেটাই কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে, এবং যার কারণে আই এম হিয়ার টুডে অ্যান্ড উইথ অ্যানাদার সেন্স। এবং যেটা আমরা জানি যে পেসিভ সেন্স এরকম মানে 90% পিপলেরই কিন্তু পেসিভ সেন্স নিয়ে একটা প্রবলেম থাকে, যে এই কথাগুলো আমরা এই ধরনের কথাগুলো বলতে পারি না। যেমন আমি একটু বললাম তাকে কি জানানো হয়েছে, তারপর আমরা বলি যে নিউজটি কি পাবলিশ করা হয়েছে, সুইচটা কি অন করা হয়েছে, মানে এরকম কথাবার্তা আমরা অনেক কিছু বলি। সো ওকে, সো আমরা একটু চলি, তাহলে আমরা এটা নিয়ে কথা বলি। স্পোকেন ইংলিশে প্যাসিভ সেন্সটা কি সেটা বোঝার জন্য চলেন আমরা একটু বোঝার জন্য আপনাদের একটা কাজ দিচ্ছি। কাজটা হচ্ছে এই বাক্যে দুইটা টাস্ক একটু দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে বাক্যটা দিয়ে দিয়েছি আমি, সেন্টেন্সটা। সেখানে লেখা আছে যে আমরা তাকে করিম নামে ডাকি। ইউ সি দ্য ডিফারেন্স। নাম্বার 1, সেন্টেন্স নাম্বার 1 এ দেয়া আছে আমরা তাকে করিম নামে ডাকি, এবং সেন্টেন্স 2 তে দেয়া আছে তাকে করিম নামে ডাকা হয়। দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। there is little difference. আমরা একটা দেখছি কি, একটাতে হচ্ছে যে আমরা তাকে করিম নামে ডাকি, আর একটা হচ্ছে কি তাকে করিম নামে ডাকা হয়। আমাকে একটু পার্থক্যগুলো বলেন দেখি, কি কি পার্থক্য এই দুইটা সেন্টেন্সের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন? পার্থক্যগুলো আমাকে একটু বলেন যে কি কি পার্থক্য এই দুইটা সেন্টেন্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই জিনিসটা একটু আমাকে মেনশন করেন, আমাকে একটু লিখে পাঠান যে এই পার্থক্য দেখতে পাচ্ছেন। নাম্বার 1, আমরা এই ধরনের কথা অনেক বলি, যেমন এখানে বলা আছে আমরা তাকে করিম নামে ডাকি, আর সেন্টেন্স 2 তে লেখা আছে তাকে করিম নামে ডাকা হয়। ডেফিনেটলি দুইটা সেন্টেন্স একরকম না, দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স। তো ভিন্ন ভিন্ন সেন্টেন্সে দুই রকম হয়েছে, যেহেতু আমাদের নিশ্চয়ই ইংলিশটাও কি হবে একটু ভিন্ন হবে। মনে রাখবেন যে বাংলার যদি স্লাইড পরিবর্তন হয়, ইংলিশ স্পিকিং এ ইংলিশেও কি হয়, ইংলিশেও কিছুটা পরিবর্তন আসে। তাহলে আমরা আমরা এই দুইটা সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্য দেখি নিই। প্রথম সেন্টেন্সটাতে আমরা একটু খেয়াল করি, যখন বলা আছে যে আমরা তাকে করিম নামে ডাকি, তাহলে এটা কি আমরা প্রথমে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এখানে ভার্বটা কি হচ্ছে, এবং ভার্ব যেটা হচ্ছে সেটা বাংলাতে আমরা একটু আইডেন্টিফাই করি যে বাংলাতে ভার্বটা কি বলা হচ্ছে। ভার্বটা বাংলাতে বলা হচ্ছে যে ডাকি, খোল। এটা ইংলিশে বলে খোল। খোল মানে হচ্ছে ডাকা। তাহলে আমরা বলছি কি ডাকি, তার মানে হচ্ছে খোল। তাহলে এখন যদি আমি নিচের 1 নম্বর সেন্টেন্সটাকে একটু মার্ক করি, এবং আমি এটাকে ভার্বটাকে, এই ডাকা ভার্বটাকে প্রশ্ন করি কে অথবা কারা দিয়ে, যেমন বাক্যটাতে লেখা আছে যে আমরা তাকে করিম নামে ডাকি। তাহলে আমরা একটু প্রশ্ন করি, প্রশ্ন হচ্ছে কে ডাকে অথবা কারা ডাকে। তাহলে আমরা ডাকাটা হচ্ছে ভার্ব, খোলটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা কি বলছি যে তাকে আমি বা আমরা ডাকি। কে ডাকে? আমরা ডাকি। দেখেন এটা প্রশ্নের কিন্তু আনসার আছে। আনসারটা কি, যে আমরা তাকে করিম নামে ডাকি। কে তাকে করিম নামে ডাকে? আমরা ডাকি। কারা তাকে করিম নামে ডাকে? আমরা তাকে করিম নামে ডাকি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাকে বা যারা ডাকে তারা কিন্তু এখানে উপস্থিত আছে, তার মানে আমরা একটা উত্তর পাই। কিন্তু পরের বাক্যটাতে ইন্টারেস্টিংলি, পরের যে বাক্যটা আমি আপনাদেরকে দিয়েছি সেন্টেন্স নাম্বার 2, সেখানে বলা ছিল যে তাকে করিম নামে ডাকা হয়।
তাকে করিম নামে ডাকা হয়। এখানে ইন্টারেস্টিংলি আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এখানে প্রশ্নটা করেন যে তাকে করিম নামে ডাকা হয়, এখানে ডাকা হয় এই কথাটাকে প্রশ্ন করেন যে কে ডাকে, কারা ডাকে, কোনো আনসার কি আছে? কে ডাকে, তাকে ডাকা হয়, কে ডাকে, তাকে ডাকা হয়, কারা ডাকে? আমরা কিন্তু এটা জানি না। তার মানে এখানে আমরা এতক্ষণে হয়তো আমরা এই সলিউশনটা পেয়ে গিয়েছি, এবং সলিউশনটাতে বলা আছে যে প্রথমটাতে আমরা যেরকম দেখেছি, তাহলে আমরা একটু খেয়াল করি। আমরা তাকে করিম নামে ডাকি, সেখানে বলা আছে যে আমরা যদি প্রশ্ন করি কে ডাকে বা কারা ডাকে, তাহলে আমরা পাচ্ছি যে আমরা। সেন্টেন্স 2, সেখানে লেখা আছে যে তাকে করিম নামে ডাকা হয়, কিন্তু কে ডাকে বা কারা ডাকে আনসার পাচ্ছি না। তাহলে আমরা এখানে টিপটাও জেনে গেলাম, বা আমরা মানে যে ট্রিক, এই সেন্টেন্সটা বোঝার, যেটা প্যাসিভ সেন্স নাকি অ্যাক্টিভ সেন্স, সেটা বোঝার জন্য আমরা তাকে কি করলাম, আমরা কিন্তু অলরেডি ট্রিক বা টিপ যেটা আমরা সেটা পেয়ে গিয়েছি। আর সেটা হচ্ছে যে ভার্বটাকে, আই রিপিট, ইউ হ্যাভ টু লিসেন টু দিস ভেরি কেয়ারফুলি এন্ড ইউ ক্যান টেক এ নোট। ভার্বটাকে বাংলায়, ভার্বকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি, বাংলায় ভার্বকে যদি আমরা কে অথবা কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে যদি উত্তরটা আসে, তাহলে যদি আনসারটা আমরা পাই যে কে ডাকে অথবা কারা ডাকে অথবা কে করে বা কারা করে, যদি আমরা আনসারটা পাই, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ সেন্টেন্স। তার মানে সেটা আমরা ডিরেক্টলি সাবজেক্টের সাথে ভার্ব দিলে বাক্যটা আমরা করে ফেলতে পারি। যেমন আই কল, আমি ডাকি, উই কল, আমরা ডাকি। কিন্তু পরের যে বাক্যটাতে লেখা আছে তাকে করিম নামে ডাকা হয়, কে ডাকে বা কারা ডাকে, যদি আমরা সেই জিনিসটা না জানি কে ডাকে বা কারা ডাকে, তাহলে কিন্তু আপনার এখানে স্ট্রাকচারে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে, এবং তখনই যখন পরিবর্তনটা নিয়ে আসবেন ঠিক তখনই আপনার সেই বাক্যটা হবে। আর যদি না আনতে পারেন তাহলে যে প্রবলেমটা, এবং সেই পরিবর্তনে একটু প্রবলেম আছে। পরিবর্তনের প্রবলেমটা কি, সেই সেন্টেন্সটা চেঞ্জ করতে গেলে আমাদের দেখা যায় যে আমরা ঠিক মতো যদি সাবজেক্টের সাথে ভার্বকে রিলেট করতে না পারি, এবং সেই আরেকটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব যদি পুট না করতে পারি, তাহলে এই বাক্যটা কিন্তু ভুল হয়। তাহলে চলেন আমরা এখন এটা রিডলটা সলভ করি। তো নাম্বার নিচে আমরা এখানে যখন দেখলাম তাকে করিম নামে ডাকা হয়, যখন প্রশ্ন করেছিলাম তখন আমরা দেখলাম যে কে ডাকে বা কারা ডাকে সেই আনসারগুলো আমরা পাচ্ছিলাম না। তো আমরা সেখানে একটা জিনিস পার্থক্য বুঝতে পারলাম, যে পার্থক্যটা হচ্ছে কি, যে আমরা যে সেন্সটা বের করতে পেরেছি সেখানে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, ভার্বের মধ্যে দুইটার মধ্যে যে পার্থক্য হচ্ছে, সে পার্থক্যটা হচ্ছে যে একটা হচ্ছে ডাকি, আরেকটা হচ্ছে ডাকা হয়। তাহলে আমরা এখানে প্যাসিভ সেন্সে একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে বাংলা ভার্বের শেষে দেখবেন যে ডিরেক্ট যখন অ্যাক্টিভ ভার্বটা থাকে বাংলায়, তখন এটার সাথে কোনো অতিরিক্ত কথা যুক্ত থাকে না। যেমন এখানে সরাসরি ডিরেক্টলি বলা আছে ডাকি। আর যখন এটাকে প্যাসিভে নিচ্ছি, তখনই প্যাসিভের বাংলায় তখন দেখবেন ডাকার সাথে কিছু না কিছু একটা যুক্ত আছে, যেমন ডাকা হয়, অতিরিক্ত একটা হয় যুক্ত আছে। তার মানে প্যাসিভ সেন্সে দেখবেন যে প্যাসিভ সেন্সে অতিরিক্ত ভার্বের সাথে কিছু হয়, হচ্ছে, হয়েছে, কিছু না কিছু একটা যুক্ত আছে। তো আমরা দুইটা জিনিস আইডেন্টিফাই করতে পারলাম, যে আমাদের প্যাসিভ সেন্স চেনার উপায়, বাংলা বাক্যে, বাংলা সেন্টেন্সে, বাংলা কথায় প্যাসিভ সেন্স আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে ভার্বের, আমরা সাবজেক্ট ভার্বটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কোনো আনসার পাবো না, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলায় ভার্বের সাথে অতিরিক্ত হয়, হয়েছে, হচ্ছে এরকম কিছু একটা যুক্ত থাকবে। সো আমরা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছি যে আমরা প্যাসিভ সেন্স কিভাবে আইডেন্টিফাই করব, এবং প্যাসিভ এবং অ্যাক্টিভের মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা বুঝতে পেরেছি। সো আমরা এখন বুঝতেই পারছি যে আমরা যদি এরকম বলতাম যে আমরা ডাকি, তাহলে বাক্যটার হতো যে উই কল। আর যেহেতু এখানে বলা হচ্ছে যে তাকে কি জানানো হয়েছে, মানে কে জানাচ্ছে বা কারা জানাচ্ছে, এখানে কিন্তু কোনো আনসার নেই। সো আমরা এটা বুঝতে পারলাম যে এটা কোনো অ্যাক্টিভ বাক্য না, এটা একটা প্যাসিভ বাক্য, এবং প্যাসিভ বাক্যের স্ট্রাকচারগুলো নিয়ে এখনই আমরা কথা বলবো। তবে তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেখছেন আমাদের সাইফুডস প্রেজেন্স এসো পড়তে বসি রেগুলার শো, এবং আই উড রিকোয়েস্ট and I would ask you people to share this video to help your friends and family members to learn things from here, to get connected, এটার সাথে কানেক্টেড হওয়ার জন্য। তার মধ্যে একটু দেখি আমরা অনেকে কি কি সেন্টেন্স আসছে। ওকে, অনেকেই অনেক রকম কমেন্ট করছেন। অ্যাক্টিভ, প্যাসিভ, আই এম ফ্রম বগুড়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি। চলেন আমরা এখন জেনে নেই যে
কিছু ভার্বের সাথে এইরকম বাক্য তৈরি করতে হলে ভার্বের সাথে কিছু পরিচিত হই, ভার্বগুলো একটু জেনে নিই। এখানে আমরা আজকে যখন বাক্যগুলো তৈরি করব, সেন্টেন্স তৈরি করব, একটু পরে আমরা এখন স্ট্রাকচারাল বিষয়গুলো বোঝার চেষ্টা করতেছি, একটু পরে আমরা স্পিকিং এর মাধ্যমে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো এখানে নাম্বার 1 আমি এখানে দিয়েছি বুঝার জন্য যে আমরা যখন টেক এটাকে আমরা বলবো V1। সো আমরা জানি যে এখানে ভার্বের 3টা ফর্ম থাকে, আমরা সবাই জানি। একটাকে আমরা বলি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে পাস্ট ফর্ম, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই বাক্যে এই প্রতিটা ভার্বের এরকম 3টা ফর্ম আমরা ব্যবহার করি আমরা যখন বাক্য তৈরি করি, পাস্ট সেন্স করি অথবা পারফেক্টলি ইউজ করি। তো এখানে আমরা টেকটাকে V1 বলছি, এবং টুক, টেকের যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে টুক, আমরা সেটাকে বলছি V2, এবং যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাকে আমরা বলছি V3। তাহলে আপনাদেরকে নিয়ে এখন ভার্বের কিছু মানে বেস ফর্ম এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেগুলো একটু ডিসকাস করব। তবে এখানে একটা আপনাদের নিয়ম বা একটা ট্রিক বলে রাখি, সেটা হচ্ছে প্যাসিভ সেন্সে আমরা সব সময় ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। তাহলে আমরা একটু জেনে নিই, আমরা একটু সবাই একটু যাচাই করে দেখি, নিজেরা একটু বোঝার চেষ্টা করি যে 3 নাম্বার ফর্মটা আমাদের জানা আছে কিনা। ওকে, তাহলে চলেন এখান থেকে আমরা সবাই একটু দেখি। এখানে দেখেন কুক, একটা প্রথম ওয়ার্ড লিখে আছে কুক। কুক মানে হচ্ছে নিচে, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আমি দিয়ে দিয়েছি। সো এখানে লেখা আছে কুক, কুক মানে হচ্ছে রান্না করা। তো নর্মালি আমরা জানি যে কুক ওয়ার্ডটার সাথে রাইস যায়, আমরা কিন্তু এরকম বলি আমাদের কথাবার্তা যে কুক রাইস, কুক রাইস। তো আপনাদেরকে এখানে আমি একটা টিপ দিব, এবং টিপটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেভাবে ভোকাবুলারি মুখস্থ করি সেটা হচ্ছে আমরা মেমোরাইজ করি। আমাদের মেমোরাইজ করার জন্য যে ওয়েটা, সেটা দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি 100% ওকে। কেন বলবো, আমাদের প্যাটার্নটা কি এবং আমাদের করা উচিত কি, আমি সেই বিষয়টা আপনাদেরকে বলছি। প্যাটার্নটা হচ্ছে যে আমরা যখন বলি, আমরা এরকম এইভাবে মুখস্থ করি, আমরা বলি কি যে কুক মানে রান্না করা, কুক মানে রান্না করা, কুক মানে রান্না করা, প্লে মানে খেলা করা, প্লে মানে খেলা করা, সেল মানে বিক্রি করা, সেল মানে বিক্রি করা, অপারেট মানে পরিচালনা করা। This is the pattern, the way actually we memorize the vocabularies. This is the way, but this is a wrong way to me. What I believe, আমি মনে করি যে আমরা এইভাবে না পড়ে আমরা একটা কাজ করব আজকে থেকে, আমরা যারা এই ভিডিওটা দেখছি এবং যারা রেগুলারলি আমার সাথে এইরকম শোতে, আপনারা রেগুলারলি এই শোতে আসছেন এবং কমেন্ট করছেন, I'm sure that you are getting benefited, because this is out of my confidence I'm telling you people, because I know how better or how far I teach you, or how better I teach you, or how, which way, or আমি কোন ওয়েতে আপনাদেরকে পড়াই, কোন ওয়েতে আমি টিচিংটা করি, এবং whether it is effective or not আমার কিন্তু এটা জানা আছে। সো দ্যাটস ওয়াই আই নো দ্যাট ইউ পিপল আর গেটিং বেনিফিটেড। অর স্টিল আপনাদের যদি কোনো সাজেশন থাকে, আমাকে প্রতিদিনই অনেকেই আমাকে টেক্সট করেন, আমাকে মেসেঞ্জারে, আমাকে ইন পার্সন টেক্সট করেন, আমাকে বলেন যে স্যার আজকের এই বিষয়টা ভালো ছিল, কালকের ওই বিষয়টা ভালো ছিল, এটা খুব ভালো লেগেছে। এই ফিডব্যাকগুলো কিন্তু আপনাদের উপকারের জন্যই আসে, কারণ আপনারা যখন এই বিষয়গুলো আমাকে, অবশ্যই ফিডব্যাকগুলো আমাকে ইন পার্সন মেসেঞ্জারে আমাকে ইন পার্সন টেক্সট করবেন, নট পাবলিকলি লাইক ওপেনলি, এটা আমরা করবো না। কারণ সাজেশনগুলো আমরা চাই যে আমরা ইন পার্সন, এবং সেগুলো থেকে কিন্তু আমি কিন্তু অনেক চেঞ্জেস নিয়ে আসি আপনাদের জন্য। এখন যখন ভালো কিছু চেঞ্জ আসবে, সেটা কিন্তু আমাদের সবার জন্য উপকারে আসবে। আমি গত ক্লাস থেকে এবং গত 2টা ক্লাস থেকে আজকের ক্লাসে অনেক বেশি পার্টিসিপেন্টস দেখতে পাচ্ছি, এবং আই এম শিওর যে আপনাদের আস্তে আস্তে ভালো লাগছে বলেই কিন্তু ইউ পিপল আর গেটিং কানেক্টেড। থ্যাংক ইউ। সো আমরা চেষ্টা করবো এটা শেয়ার করতে, এবং যেন অন্যরাও দেখতে পায়। অলরাইট, সো আমি যে প্যাটার্নটা বলছিলাম যে আপনার ভার্ব মুখস্থ করার বা ভোকাবুলারি মুখস্থ করার প্যাটার্নটা হওয়া উচিত, আপনি একটা ভার্বের সাথে অবশ্যই এটার এক্সটেনশন সহ, মানে একটা ফ্রেজ মুখস্থ করবেন, আর যদি পসিবল একটা লম্বা সেন্টেন্স মুখস্থ করে ফেলবেন, ওই রিলেটেড একটা সেন্টেন্স মুখস্থ করবেন। আর যদি তাও প্রবলেম হয়, তাহলে আপনার কি করেন, একটা ভার্বের সাথে একটা এক্সটেনশন। যেমন আমি এখানে বললাম কুক মানে রান্না করা, এটার সাথে আমি আরেকটা ওয়ার্ড এড করেছি, এটা কুক রাইস। আবার দেখেন প্লে মানে খেলা করে, এবং প্লের সাথে আমি কিন্তু আরেকটা ওয়ার্ড অ্যাড করেছি, এটা ফুটবল। আমরা প্লে আসলে ফুটবলের সাথে যাই, প্লে ক্রিকেট হতে পারে, প্লে ব্যাডমিন্টন হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট আপনি কি করেন, একটা ওয়ার্ড এটার সাথে অ্যাড করেন। কিন্তু শুধুমাত্র প্লে মানে খেলা করা, প্লে মানে খেলা করা, নো, উই শুড নট go that way. তো আমাদের পরের যে ভার্বটা দেওয়া আছে সেটা হচ্ছে অপারেট কম্পিউটার। দেখেন অপারেট কম্পিউটার মানে হচ্ছে কি করা, কম্পিউটার পরিচালনা। রিড, আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি রিড এর পাস্ট ফর্মের প্রনাউন্সিয়েশনটা ডিফারেন্ট, বাট স্পেলিংটা সেম। প্রনাউন্সিয়েশনটা কিরকম হবে, রিডকে আমরা প্রনাউন্স করি ফর দ্য পাস্ট উই সে রেড, এবং পাস্ট পার্টিসিপল সেটাকে আমরা বলি রেড। তো আমাদের হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপলের রিডে আমরা ব্যবহার করবো হচ্ছে রেড, কিন্তু স্পেলিং would be same.
রিড বুক মানে হচ্ছে বই পড়া। ড্রাইভ, ড্রাইভের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে আপনারা একটু আমাকে লিখে পাঠান নিচে। ওকে, সো ড্রাইভ দ্য কার মানে হচ্ছে গাড়ি চালানো বা গাড়িটি চালানো। সেন্ড দ্য ইমেল মানে ইমেলটি সেন্ড করা বা পাঠানো। তো সেন্ডের পাস্ট ফর্ম আমরা জানি সেন্ট। সেন্ডের সাথে নয়ের পরে জয়ের জায়গায় ছ দিলেই আমাদের সেন্ড পাস্ট হয়ে যায়। ক্লোজ দ্য ডোর, দেখেন আমি ক্লোজের সাথে একটা ফ্রেজ ইউজ করেছি বা আমি একটা এক্সটেনশন ইউজ করেছি। আমি বলেছি কি ক্লোজ দ্য ডোর। আপনারা কি করবো আজকে হয়তো আপনারা জিনিসটা বুঝে গিয়েছেন যে 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 একটা ওয়ার্ড আমরা শুধুমাত্র ওয়ার্ড শিখবো না, তার সাথে একটা এক্সটেনশন শিখবো, অতিরিক্ত আরেকটা ওয়ার্ড অ্যাড করে শিখবো। ক্লোজ দ্য ডোর, তারপরে পাবলিশ দ্য নিউজ, পাবলিশ মানে নিউজ প্রকাশ করা, এটা হলো পাবলিশ দ্য নিউজ। গিভ লেকচার মানে লেকচার দেয়া, গিভ লেকচার। গিভেন, পাবলিশের হচ্ছে পাবলিশ, পাবলিশড। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ভেরি গুড, যারা যারা লিখছেন থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে। অনেকেই লিখছেন, থ্যাংক ইউ, খুব ভালো হচ্ছে। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রিভেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্রিভেন, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন অর ড্রিভেন। ওকে, সো আমরা এখানে দেখতে পেলাম যে ড্রাইভ দ্য কার এবং তারপর হচ্ছে গিভ লেকচার। ডেকোরেট দ্য রুম, ডেকোরেট মানে হচ্ছে সজ্জিত করা। তো ডেকোরেটের পাস্ট ফর্ম হচ্ছে ডেকোরেটেড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ডেকোরেটেড। এবং মুভ দ্য চেয়ার মানে চেয়ারটা সরানো, এটা পাস্ট ফর্ম হচ্ছে মুভড। এবং গতকালকের ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো শব্দ, ইফ এনি ওয়ার্ড এন্ডস উইথ ইডি, এটার উচ্চারণটা কিন্তু জ থাকে না, তাহলে কি থাকে সেটা আমাকে একটু লিখে পাঠান, দেখি কারা কারা গত ক্লাসে ছিলেন অথবা গত ক্লাসের ভিডিওটা আপনারা দেখেছেন। তো যারা যারা দেখেছেন তাদের জন্য কনগ্রাচুলেশনস, আপনারা এটি লিখে পাঠান যদি কোনো ওয়ার্ড এন্ডস উইথ ইডি, তাহলে এটা শেষের উচ্চারণটা আমরা কি করব, এটা কি আমরা মুভডি বলবো না আমি কি বলেছিলাম সেটা একটু লিখে পাঠান। যারা নতুন আছেন তারা যেন জানতে পারে এবং আমরা যারা আগের গত ক্লাসটা করেছি আমরা যেন যাচাই করতে পারি এটা। আচ্ছা, গত ক্লাসের সেন্টেন্স ট্রান্সলেশনের রেজাল্ট দেওয়া হয়েছে কিনা? না, এখনো দেওয়া হয়নি, এটা আমরা শেষের দিকে দেই, আপনারা জানেন। এবং আজকেই কিন্তু আপনারা ভিডিওর উপরে ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে আমি একটা সেন্টেন্স দিয়েছি এবং এই সেন্টেন্সটাও কিন্তু ওই সেন্টেন্সটাও যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এবং সেটা কমেন্ট বক্সে লিখি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তো একজন বলছে যে হ্যাঁ, যদি আমরা মুভের পাস ফর্মটা যদি আমরা ব্যবহার করি তাহলে মুভের পাস ফর্মটা হবে লাস্টের দিকে আমরা ড না, আমরা বলবো ঠ। ইয়েস, মুভড। ভেরি গুড, যারা যারা লিখেছেন ঠ। আর টিইডি দিয়ে যদি কোনো কিছু শেষ হয় তাহলে আমরা সেটাকে বলবো ঠ্যাট, যেটা বলতাম সেটা ঠ্যাট না বলে আমরা বলবো ঠিট। থ্যাংক ইউ সাইদুর ভাই, থ্যাংক ইউ সো মাচ সাইদুর, মিস্টার সাইদুর। এবং ইডি দিয়ে শেষ হলে লাস্টে যে মুভড হয় আমরা লিখবো ইডি বাট বলবো হচ্ছে মুভড, মুভড। তাহলে এটা কিন্তু অনেক সুন্দর শোনায়, যেমন আপনি বলেন মুভড, 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 বলাটাও কিন্তু স্পন্টেনিয়াস হয়, স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত হয়। যেমন আমরা বলি মুভড, মুভড বলতে গেলে যেমন কষ্ট হয়, মুভড অনেক কষ্ট হয়, কিন্তু মুভড একসাথে বলা যায়, মুভড, রাইট? যেমন লিমিটেড না বলে আমরা কি লিমিটেড, ঠ টি ই ডি, আগে বলতাম টি টেড, এখন বলবো লিমিটেড। সো you can become faster. Okay, so আমরা এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা পরিচিত হলাম এবং ওয়ার্ডগুলো আমরা জানলাম। আমরা জানি যে সবগুলো ওয়ার্ডের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল আপনারা খুব সুন্দর করে লিখে দিয়েছেন, থ্যাংক ইউ। যারা যারা ঠিকভাবে লিখেছেন কনগ্রাচুলেশনস। তাহলে আমরা সবগুলো ভার্বেরই পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জেনে গেলাম। এবং আমি আপনাদেরকে বলেছি যে কোনো আমাদের প্যাসিভ সেন্স আইডেন্টিফাই করার তিনটা ওয়ে। বাংলাতে আইডেন্টিফাই করার জন্য দুইটা, একটা হচ্ছে ভার্বটাকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা অ্যাক্টিভ বাক্য, আর যদি উত্তর না পাই তাহলে সেটা প্যাসিভ বাক্য। এবং এটাও বলেছি যে আমরা বি ভার্বের সাথে অতিরিক্ত, প্যাসিভ বাক্যের বাংলায় বি ভার্বের সাথে অতিরিক্ত হয় এগুলা কিছু একটা যুক্ত থাকে। তাহলে আমরা এরকম কিছু অ্যাক্টিভ প্যাসিভের পার্থক্য আমি একটু খেয়াল করি। আমরা যখন বলি যে আমি তাকে ডাকি, যেমন আমরা যে বাক্যটা দিয়েছিলাম তাকে করিম নামে ডাকা হয় এবং আমরা তাকে করিম নামে ডাকি, তাহলে দেখেন আমরা ইংলিশ হচ্ছে উই, ডাকা ইংলিশ হচ্ছে কল। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা ডিরেক্টলি সাবজেক্টের সাথে ভার্ব দিয়ে বাক্যটা করে ফেলতেছি। যেমন উই কল, আমরা ডাকি, উই কল, আমরা ডাকি। তাহলে আমরা খাই, উই ইট। আমরা চলি, উই মুভ। আমরা দৌড়াই, উই রান। তার মানে সাবজেক্টের সাথে ভার্ব দিলে অ্যাক্টিভ বাক্য হয়ে যায়। প্যাসিভ বাক্যে যখনই বলছে যে তাকে ডাকা হয়, তাকে ডাকা হয়, এখানে কিন্তু একটু চেঞ্জ আছে। তাহলে চেঞ্জটা কি? আমরা প্যাসিভ বাক্যের সাবজেক্টটা চেঞ্জ করতে হয়। যেমন আমরা যখন বলি
আমরা তাকে করিম নামে ডাকি, তাহলে আমরা কারা ডাকি আমরা জেনেই যাচ্ছি, কিন্তু পেসিভ বাক্যে তো আমরা জানতে পারছি না। তাহলে পেসিভ বাক্যের যা সাবজেক্টটা আমরা বের করব হচ্ছে ভার্বটাকে আমরা মানে কাকে অথবা কি, ভার্বটাকে আমরা কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করব। তাহলে আমরা যেমন তাকে ডাকা হয়, কাকে ডাকা হয়, তাকে ডাকা হয়। তাহলে আমরা যদি বলি যে দরজাটি বন্ধ করা হয়, দরজাটি বন্ধ করা হয়, কি বন্ধ করা হয়, দরজাটি বন্ধ করা হয়। তাহলে আমরা কাকে অথবা কি দিয়ে যে উত্তর পাই সেটা দিয়ে বাক্যটা শুরু করব। ঠিক আছে, লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল। আমরা যেন এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করি। এক্সাম্পলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকে কি জানানো হয়েছে। তাহলে কাকে জানানো হয়েছে কিনা, তাকে, তাহলে তাকেই হবে সাবজেক্ট। তাকে ইংলিশ কি, হি, তাকে ইংলিশ হচ্ছে হি। তাহলে আমরা একটা বাক্য, সেখানে আমি আপনাদেরকে একটা বেসিক একটা স্ট্রাকচার আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বাংলা বাক্যে ভার্বের শেষে, বাংলা বাক্যে ভার্বের শেষে যদি হয় যুক্ত থাকে, বাংলা বাক্যে ভার্বের শেষে যদি হয় যুক্ত থাকে, তাহলে আমরা স্ট্রাকচারটা সাবজেক্টের পরে এম ইজ আর, এবং প্যাসিভ বাক্যের ইংলিশে অবশ্যই মাথায় রাখবো যে ভার্বের 3 নাম্বার ফর্মটা সবসময় ব্যবহৃত হয়। তার মানে এখানে যে সেন্টেন্সটা লেখা আছে বা এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে, যেটা হচ্ছে কুক, কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কুকড, আমরা প্যাসিভ বাক্যে সবসময় কুকড ব্যবহার করব। প্লে যেমন ফুটবল, এখানে প্লে এর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেট, তাহলে আমরা প্লেট ব্যবহার করব। আমরা সেলের পাস্ট পার্টিসিপল হচ্ছে সোল্ড, তাহলে আমরা সোল্ড ব্যবহার করব। তাহলে প্যাসিভ বাক্যে সব সময় আমরা যে ব্যবহার করব সেটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, এবং ইফ ইউ আন্ডারস্ট্যান্ড তো আমি আপনাদের কাছে এক্সপেক্ট করব যে আপনারা কুক রাইস এইটাকে যদি আমরা প্যাসিভ বানাতে চাই, তাহলে কি রান্না করা হয়, রান্না করা হয় হচ্ছে ভাত। এখানে বলেছে কুক রাইস, ভাত রান্না করা, তাহলে কি ভাত রান্না করা হয়, এটা ইংলিশ কি হবে, কুক রাইস। কুক রাইসটাকে যদি আমরা এটাকে ইংলিশে করি, তাহলে ভাত রান্না করা হয়, কি রান্না করা হয়, রাইস। তাহলে রাইস কি করা হয়, রান্না করা হয়। তাহলে আমরা ইংলিশে কি লিখবো, রাইস। যেহেতু হয় তাহলে অক্সিলারি ভার্ব দিব এম ইজ আর, তারপরে হচ্ছে কুকের পাস্ট পার্টিসিপল কুকড। তাহলে আমি একটা সেন্টেন্স, আমি প্রথমটা দিয়ে আপনাদেরকে একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, এবং আপনারা যেটা করবেন সেই সেন্টেন্সটাকে সেটার মতো করে আরো অনেকগুলো সেন্টেন্স, অনেকগুলো ভার্ব দিয়ে লিখে দিবেন যার যে ভার্বটা পছন্দ হয়। যেমন আমি যদি বলি ভাত রান্না করা হয়, তাহলে ইংলিশটা হবে রাইস ইজ, কি হবে, রাইস ইজ কুকড। এই যে আমি সেন্টেন্সটা লিখে দিলাম, রাইস ইজ কুকড। আপনারা কি করেন, এরকম বাংলা মুখে বলেন এবং আরোগুলো সেন্টেন্স তৈরি করেন। আপনারা যেমন এই পরের যে ভার্বগুলো আছে সেগুলো সেন্টেন্সগুলো তৈরি করে আমাকে দেন। যেমন আমি বলছি যেমন প্লে ফুটবল, আমি যেহেতু এখন বাংলায় বলি ফুটবল খেলা হয়, তাহলে ইংলিশটা কি হবে, লিখেন, সবাই লিখেন, ফুটবল খেলা হয়, ইংলিশটা কি হবে, ফোন সেল করা হয়, মানে ফোন বিক্রি করা হয়, ফোনটি বিক্রি করা হয়, ফোনটি বিক্রি করা হয়। এবং আমি যে হয় বলছি, যে বাংলা বলছি ঠিক সেই বাংলার ইংলিশটা আপনারা লিখেন, ফোনটি বিক্রি করা হয়, তাহলে ইংলিশ কি হবে, কম্পিউটার অপারেট করা হয়, ইংলিশ কি হবে, আমাকে দ্রুত লিখে পাঠান, যার যে খুব দ্রুত লিখে পাঠান। এই সবগুলো ভার্ব দিয়ে, এই হয় দিয়ে মুখে বলেন আর লিখে পাঠান, মুখে বলেন আর লিখে পাঠান। ভেরি গুড, আমি এগুলো একটু দেখতেছি। বেঙ্গল টাইগার্স লিখেছেন, বেঙ্গল টাইগার্স বাংলার বাঘ লিখেছেন। ফুটবল ইজ প্লেড, ইয়েস, বাংলার টাইগারও তো ক্রিকেট খেলে। ফুটবল ইজ প্লেড, তাহলে ক্রিকেট ইজ প্লেড, তাহলে বাংলাটা কি হবে, ফুটবল খেলা হয়। আমি বাংলা বলছি, ইংলিশ বলছি, আপনারাও বাংলা বলেন, ইংলিশ বলেন, সবার সাথে আমরা। ফুটবল ইজ প্লেড মানে ফুটবল খেলা হয়। ফোন ইজ সোল্ড, ফোন ইজ সোল্ড, ফোন বিক্রি করা হয়। ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। রাইস ইজ, না এটা আমরা বিঙে এখনো যাইনি, শুধু হয় দিয়ে করব, হয়। দেখেন বাংলা অর্থ পরিবর্তনের সাথে কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা ট্রান্সলেট করতেছি হয় দিয়ে, তো আমরা চেষ্টা করব হয় দিয়েই বাক্য তৈরি করা। এটাকে এলোমেলো করলে আবার অর্থ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কম্পিউটার ইজ অপারেটেড, ভেরি গুড, কম্পিউটার অপারেট করা হয়। তারপরে হচ্ছে যে দ্য বুক ইজ রেড, উচ্চারণটা হবে কি, দ্য বুক ইজ রেড, বই পড়া হয়, ভেরি গুড। নিউজ ইজ রেড, নিউজ পেপার ইজ রেড, নিউজ পেপার পড়া হয়। তারপর হচ্ছে ফোন ইজ সোল্ড, ফোন বিক্রি, ফোন ইজ সোল্ড, ফোন বিক্রি করা হয়। কম্পিউটার ইজ অপারেটেড, কম্পিউটার অপারেট করা হয়। দ্য রুম ইজ ডেকোরেটেড, প্রত্যেকে একটা করে সেন্টেন্স দেবো, এর বেশি সেন্টেন্স দিব না, ঠিক আছে। কম্পিউটার ইজ অপারেটেড, কম্পিউটার অপারেট করা হয়। দ্য বুক ইজ রেড, বইটি পড়া হয়। তারপর হচ্ছে দ্য ফোন ইজ সোল্ড, ফোনটি বিক্রি করা হয়। আমি যেরকমটা বলছি না, ইংলিশ বলছি এবং বাংলাটা বলছি, ইংলিশ বলছি, বাংলা বলছি, ইংলিশ বলছি, ইউ অলসো ডু দ্য সেম থিং।
ওভার অ্যান্ড এগেন বারবার এই জিনিসটা করেন, দেখবেন আপনার এই ধরনের বাক্য মাথায় আসবে। আচ্ছা, এটা করা হয়, তার মানে সাথে সাথেই আপনার আগে সেন্টেন্সটা এরকম তৈরি হবে। আচ্ছা, এটা মানে এম ইজ আর প্লাস ভি থ্রি, কিছু একটা দিতে হবে, ঠিক আছে। কম্পিউটার ইজ অপারেটেড মানে কম্পিউটার অপারেট করা হয়, কম্পিউটার অপারেট করা হয়। ফোন ইজ সোল্ড মানে ফোনটি বিক্রি করা হয়। কম্পিউটার ইজ অপারেটেড, কম্পিউটার অপারেট করা ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে করেন। দ্য লেটার ইজ রিটেন, চিঠিটি লেখা হয়। একজন একটা, আফিয়াত একটা সেন্টেন্স একজন দিব, ঠিক আছে। সুস্মিতা দাস লিখেছেন দ্য রুম ইজ ডেকোরেটেড, রুমটি ডেকোরেট করা হয়, থ্যাংক ইউ। আলামিন শিবলু লিখেছেন বুক ইজ রেড, বইটি পড়া হয়, ভেরি গুড, সবাই খুব ভালো করছেন। ক্লোথ ইজ ওয়াশড, কাপড় ধোয়া হয়। হ্যাঁ, আমরা ভিন্ন ভিন্ন সেন্টেন্স ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে করার চেষ্টা, দ্য বুক ইজ রেড। আমরা যত ভ্যারাইটিস নিয়ে আসতে পারবো তত বেশি সেন্টেন্স প্র্যাকটিস হবে, ঠিক আছে। ইংলিশ ইজ টট এর সাইফার্স, ফ্যান্টাস্টিক, একদম ডিফারেন্ট একটা সেন্টেন্স উনি লিখেছেন। ইয়াসিন লিখেছে ইংলিশ ইজ টট, ইংলিশ শেখানো হয়, ইংলিশ শেখানো হয়। আমরা দেখেন এই যে ব্রেইন স্টর্ম করতেছে, এটা কিন্তু আপনার প্র্যাকটিস হচ্ছে। দিস ইজ কল রিয়েল স্পোকেন। এবং মুখে বলেন তাহলে আপনার ফ্লুয়েন্সি আসবে। সবার সেন্টেন্স গুলো পড়েন, আমার মতো আমি যেরকম পড়ছি সবার সেন্টেন্স গুলো পড়েন। ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। কম্পিউটার ইজ অপারেটেড, উনি একাই 3-4টা সেন্টেন্স দিয়েছেন, সবগুলো ঠিক আছে। দ্য স্কুল উইল বি রিওপেন্ড অন নেক্সট ডে। দেখেন আমার হয় কথার সাথে কিন্তু এটা মিল নেই সেন্টেন্সটা, এটা কিন্তু অন্য একটা অর্থ হয়ে গেছে। আমরা একটু পরে আসবো, কিন্তু আপনি হয়তো এখনো ভিলেজ ইজ গন কথাটা মানে কি? ভিলেজ ইজ গন, গ্রাম যাওয়া হয়, তাহলে এটা কি বাংলায় কোনো সেন্স আসে যে ভিলেজ ইজ গ্রাম যাওয়া হয়? হ্যাঁ, বাংলায় কিন্তু কোনো সেন্স আসে না। ফোন বিক্রি করা হয়, ফোন ইজ সোল্ড, বাংলা সহ লিখেছেন, সরি। স্টোরি ইজ সোল্ড, স্টোরি বিক্রি করা হয়। স্টোরি ইজ টোল্ড বলা হয়, আই এম সরি, স্টোরি ইজ টোল্ড মানে স্টোরি বলা হয়। ভেরি গুড, ইংলিশ স্পিকিং ইজ taught by Shobhan sir, thank you. Yes, English speaking is taught by Shobhan sir. Sir is taught here, sir is taught here. বাংলাটা দেখেন, ইংলিশ ইজ টট, এটা হলো স্যার ইজ টট, স্যার শেখানো হয়, স্যার শেখানো হয়, এটা বাংলাটা কেমন হইলো? স্যার শেখানো হয় এখানে ইন ইংলিশ, ইংলিশে স্যার শেখানো হয় এখানে, দেখছেন? মানে আমরা যেটা চিন্তা করি এটা কিন্তু ইংলিশে স্পিকিংও আসে না, রাইটিংও আসে না। তো আমরা চেষ্টা করবো যে দেখেন এই সিকোয়েন্স, এই সিস্টেমটা থেকে না বের হইতে, তাহলে আপনি বললেই ভুল হবে এবং আপনি একজন রং স্পিকার হবেন, ইনকারেক্ট স্পিকার হবেন, এটা তো আমরা কেউ চাই না। তাহলে কি হবে? ইংলিশ ইজ টট হতে পারে, ইংলিশ ইজ টট বাই আওয়ার শোভন স্যার বা বাই টট হিয়ার বাই শোভন স্যার, এটা এরকম হতে পারে। কার ইজ বট, গাড়ি কেনা হয়। ওকে, আমরা এই ধরনের সেন্টেন্স অনেক পেরে গেছি, এটা এখন আমরা লিখবো না, এবার আমরা একটা অন্য কিছু লিখি। হ্যাঁ, নো নেভার সে সরি, ইউ ট্রাই ইট অ্যাগেন। ইনস্টেড অফ সেইং সরি আপনি আবার একটা সেন্টেন্স বলে ফেলেন, এরকম একটা সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স লিখে ফেলেন। দেয়ার ইজ নো সরি, আপনি ভুল করতেই পারি। উই লার্ন থ্রু মিস্টেকস। আমরা বাই বর্ন উই আর নট স্পিকার্স, আমরা স্পিকিং শিখি, আমরা কথা বলি কিন্তু মানে বলে বলে। আপনি এরকম একটা কারেক্ট সেন্টেন্স লিখে দেন, তাহলেই বুঝে যাবো যে ইউ হ্যাভ লার্নড। পিপল আর প্রেড এট মস্ক। দেখেন এখানে অর্থটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট আসছে। আমরা এখানে বলেছি পিপল আর প্রেড মানে পিপলকে পড়া হয়। মসজিদে কি পিপলকে পড়া হয় নাকি মানে প্রেই নাকি সেই সালাত? আমরা কি করি? নামাজ পড়ি, তাই না? প্রেয়ার ইজ ডান অ্যাট মস্ক, এরকম কিছু একটা হতে পারে, বাট ইটস নট লাইক পিপল আর প্রেড মানে পিপলকে পড়া হয়। ঠিক আছে, এটা একটু চেঞ্জ করে অন্য একটা সেন্টেন্স লেখেন। আচ্ছা, হি ইজ লাভড ফর ইংলিশ, হি ইজ লাভড, তাকে ভালোবাসা হয় ইংলিশের জন্য। আপনারা কি অর্থগুলো বুঝে বুঝে বলতেছেন? যদি অর্থগুলো হি ইজ লাভড মানে ইংলিশ কিন্তু বলে ফেললে হবে না। আমি গতকালকের ভিডিওতে বলেছি, গত ক্লাসটাতে এবং আজকেও বলছি যে আপনি যখন কোনো একটা বাক্য বলছেন, বাক্যের সেন্সটা বাংলায় বাস্তবিক হতে হবে, না হলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা বাংলা যদি সেন্স না ক্রিয়েট করে তাহলে দিস ইজ নট এ সেন্টেন্স। ওকে, রিক্সা ইজ ড্রাইভেন, রিক্সা ইজ পুলড হয়, রিক্সা ইজ পুলড, রিক্সা ইজ পুলড। ওকে, পুল আমরা বলি রিক্সা পুলার, রিক্সা ইজ পুলড। ইংলিশ ইজ টট হিয়ার, ভেরি গুড, এই তো হয়ে গেছে, কনগ্রাচুলেশনস, ইংলিশ ইজ টট হিয়ার, এই তো হয়ে গেছে। তারপরে একজন লিখেছেন সালাত ইজ প্রেড, সালাত ইজ প্রেড, ফ্যান্টাস্টিক, এই তো উনি ঠিক মতো করে দিয়েছেন। সালাত ইজ প্রেড এট মস্ক, ফ্যান্টাস্টিক। মস্কের এমটা আমরা একটু বড় দিব। গন হোম, গন হোম এটা পুরো সেন্টেন্স সাবজেক্ট দিয়ে আমরা লিখবো। ডোর ইজ ক্লোজড, দ্য ডোর ইজ ক্লোজ, দরজাটি বন্ধ। দ্য ক্লাস ইজ লেট। ওকে, স্পেল আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা ইউজ করব। তারপর আচ্ছা, এবার আমরা চলেন একটা ভিন্ন স্ট্রাকচার নিয়ে কথা বলি। এতক্ষণ আমরা হয় নিয়ে কথা বলেছি, এখন আমরা জানি যে হয় এবং হয়েছিলের মধ্যে পার্থক্য হচ্ছে কি?
হয়টা আমরা হচ্ছে এম ইজ আর প্লাস ভি থ্রি হয় এবং হয়েছিল হবে ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি, যেহেতু হয়ের পাস্ট ফর্মটাই হচ্ছে কিন্তু হয়েছিল মানে ওয়াজ ওয়ার। তাহলে আমরা ওয়াজ ওয়ারটা আমরা এটা দিয়ে আমরা কয়েকটা বাক্য আমরা এখন লিখে দিই এবং উইল বি, এবং এই তিনটা জিনিস প্যাটার্ন সেম। আমরা এম ইজ আর প্লাস ভি থ্রি মানে হয়, ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি মানে হয়েছিল, এবং উইল বি প্লাস ভি থ্রি মানে হচ্ছে হবে। তাহলে আমরা এখন র্যান্ডম ওয়াজ ওয়ার এবং উইল বি দিয়ে কিছু বাক্য লিখে পাঠাই, আপনারা একটু লিখে পাঠান, ভিন্ন ভিন্ন ভার্ব ইউজ করেন, খুব ভালো হবে। কার ইজ ড্রাইভেন, ওকে, হি শুড ওয়ার্ক হার্ড ফর আওয়ার, উই শুড ওয়ার্ক হার্ড, এটা কিন্তু ভিন্ন একটা অর্থ, ভিন্ন একটা স্ট্রাকচার হয়েছে, যেন উই শুড ওয়ার্ক হার্ড ফর আওয়ার ফিউচার, আমাদের ভবিষ্যতের জন্য আমাদের অনেক পরিশ্রম করা লাগবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমাদের আজকের যে লেসন সেই লেসনের সাথে এটা যায় না। হি ওয়াজ বিটেন বাই সাম গুনস, ফ্যান্টাস্টিক, সুব্রত রয়। হি ওয়াজ বিটেন মানে তাকে অনেক মানে প্রহার করা হয়েছিল, অনেক মাইট দিয়ে দেওয়া হয়েছিল। দ্য নিউজ ওয়াজ পাবলিশ, এই তো পাস্ট সেন্টেন্স দিয়ে আমরা এরকম কিছু বাক্য, এই তো বুঝে গেছেন। রিগান বিশ্বাস, কনগ্রাচুলেশনস, এখন আপনি হয়তো প্যাটার্নটা ধরে ফেলেছেন। ইংলিশ ইজ লার্নড বাই, ইংলিশ ইজ লার্নড, হ্যাঁ, ইংরেজি শেখা হয় বাই সাইফুর, সাইফুর দ্বারা ইংরেজি শেখানো হয় হবে শেখা এবং শেখানো, দুইটার মধ্যে ইংরেজির শব্দগত পার্থক্য হচ্ছে শেখা মানে হচ্ছে লার্ন, আর শেখানো হচ্ছে টট। টিচার পাস্ট পার্টিসিপল হচ্ছে টটস, মানে আমি শিখাই, আই টিচ, আমি শিখি, আই লার্ন, আমি শিখি, আই লার্ন, আমি শেখাই, আই টিচ। তাহলে ইংলিশ ইজ টট হবে, সাইফোর্সে ইংরেজি শেখানো হয়। মানে আই সি মোহাম্মদ নাজিমউদ্দিন বলেছে উই ওয়ার বিং টট ইংলিশ, এটার অর্থটা আমি একটু লিখে পাঠান, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে তিনটা জিনিস বলেছি যে হয়, হয়েছিল এবং হবে, এর মধ্যে আপনি লিখতেছেন কিনা। আপনি যেটা লিখেছেন এটা কিন্তু ভিন্ন অর্থ দিচ্ছে, এটা হয়ও হচ্ছে না, হয়েছিল হচ্ছে না, হবেও হচ্ছে না, তাহলে এটা ভিন্ন অর্থ হচ্ছে। আমরা এখন সেন্টেন্স লিখবো হয়েছিল হবে, হবে হলে উইল বি, হয়েছিল হচ্ছে ওয়াজ এর প্লাস ভি থ্রি, এবং হয় হচ্ছে এম ইজ এর প্লাস ভি থ্রি। ওয়াও, ভেরি গুড, সবাই লিখছেন দিস বাজেট উইল বি মোর ডিভাস্টেটেড এভার, ওকে, এটা হ্যাঁ, বাক্যটা ঠিক আছে। দে ওয়ার কল্ড, তাদেরকে ডাকা হয়েছিল, বাংলাটা হবে তাদেরকে ডাকা হয়েছিল। দ্য মোটরসাইকেল উইল বি বট, হ্যাঁ, মোটরসাইকেলটি কেনা হবে, ভেরি গুড, এই তো খুব সুন্দর সেন্টেন্স হচ্ছে। দ্য স্টোরি ওয়াজ রিটেন বাই মি, গল্পটি আমার দ্বারা লেখা হয়েছিল বা আমি লিখেছিলাম, আমার দ্বারা বাংলা অর্থটা হবে, আমি যদি বলি যে স্টোরিটা আমি লিখেছিলাম, তাহলে সেন্টেন্সটা হবে যে আই রুট দ্য স্টোরি। আর যদি আমার দ্বারা লেখা হয়েছিল, দেখছেন বাংলার পার্থক্যটা, সেটা হচ্ছে কি, দ্য স্টোরি ওয়াজ রিটেন বাই মি। তাহলে আপনি যদি বাংলায় কথা বলে যে আমি আমার দ্বারা লেখা হয়েছিল, আর ইংলিশ যদি বলেন আই রুট, তাহলে কিন্তু বাংলার সাথে ইংলিশ মিললো না। সো উনি যেটা লিখেছেন পেসিভ করে যে আমার দ্বারা লেখা হয়েছিল, এই বাংলার অর্থগত পরিবর্তনের জন্যই কিন্তু আমাদের এই সেন্টেন্সগুলোর দরকার। ক্রপস আর কালটিভেটেড, দেখেন কত রকম ইউজ আছে প্যাসিভের, ক্যান ইউ ইমাজিন। কম্পিউটার উইল বি রিপেয়ার্ড, কম্পিউটারটা মেরামত করা হবে, কম্পিউটারটা মেরামত করা হবে। যেমন ক্রপস আর কালটিভেটেড বাই ফার্মার, দেখেন কত সুন্দর সুন্দর প্যাসিভের ব্যবহার আছে, আমাদের এগুলো কত ইম্পর্টেন্ট স্ট্রাকচার। সো ইফ ইউ আর এনজয়িং ইউ ক্যান লেট মি নো, এবং আপনারা এটা শেয়ার করে দিতে পারেন সবার জন্য, যেন সবাই এই প্যাসিভের যন্ত্রণা থেকে আর জীবনের জন্য মুক্তি পেয়ে যায়। এবং আপনারা সবাই অবশ্যই এই ভিডিওগুলো আপনাদের আগামীকালকের ক্লাসের কাল ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত, ক্লাসের আগ পর্যন্ত আপনারা যে কাজটা করবেন এটাকে বারবার দেখবেন, এবং এই সেন্টেন্সগুলো সবাই খুব কারেক্ট সেন্টেন্স দিচ্ছেন, এবং এই সেন্টেন্সগুলো আপনি বারবার পড়েন, এই প্যাটার্নের সাথে মিলে বারবার পড়েন, তাহলে আপনার প্রচুর এক্সাম্পল পেয়ে যাচ্ছেন, আপনি কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাচ্ছেন। চলেন আমরা এবার একটা ভিন্ন অর্থ নিয়ে যাই, একটু পরিবর্তন হবে কিন্তু অর্থেরও পরিবর্তন হবে। কারণ অর্থের পরিবর্তন হবে, সেন্টেন্স পরিবর্তনটা কি, যেরকম দেখেন হয় থেকে বাংলা অর্থের পরিবর্তন হচ্ছে, মানে কাজটা চলছে বাট ইন এ প্যাসিভ সেন্স, কে করছে কারা করছে আমরা জানি না। যেমন আমি যদি বলি যে আচ্ছা মেইলটি কি লেখা হচ্ছে, মেইলটি কি টাইপ করা হচ্ছে, সে আমি বললাম মেইলটি কি টাইপ করা হচ্ছে, মানে কাজটা চলতেছে কিনা আমি জানতে চাচ্ছি। যেই করুক আমার সেটা কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে মেইলটি টাইপ করা হচ্ছে কিনা, কাজটা কে করছে আমার সেটা কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে যেটা হচ্ছে কিনা আমি যেটা জানতে চাই। তাহলে আমি কি বললাম যে মেইলটি কি, বাংলাটা খেয়াল করেন, মেইলটি কি টাইপ করা হচ্ছে। তাহলে দেখেন হয় এবং হচ্ছে দুইটার মধ্যে অর্থগত একটু পার্থক্য আসছে, পার্থক্যটা কি, হয় একটা হচ্ছে হয় আর একটা হচ্ছে হচ্ছে। এবং তাহলে স্ট্রাকচারগত পার্থক্যটা কি হবে, স্ট্রাকচারগত পার্থক্যটা হবে হচ্ছে যে হয় হলে এম ইজ আর প্লাস ভি থ্রি, এবং হচ্ছে হলে দিব যে এম ইজ আর বিং প্লাস ভি থ্রি।
তাহলে আমার সাথে একটু প্র্যাকটিস করেন, আমার সাথে বলেন এম ইজ আর প্লাস ভি থ্রি মানে হয়, এম ইজ আর বিং প্লাস ভি থ্রি মানে হচ্ছে। তাহলে পাস্টে আমরা প্র্যাকটিস করি, পাস্টে কি, ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি মানে হয়েছিল, ওয়াজ ওয়ার বিং প্লাস ভি থ্রি মানে হচ্ছিল। তাহলে উইল বি প্লাস ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে হবে, আর উইল বি বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে হতে থাকবে। যদি আমরা বাংলা এরকম কথা বলি না যে কাজটি করা হতে থাকবে, এটা বাংলায় খুব বেশি ব্যবহার করি না আমরা, কিন্তু মানে স্পিকিং এ খুব বেশি ব্যবহার হয় না, কিন্তু আমাদের জানার জন্য। তাহলে আমরা দুইটা এখানে ভালো করে জেনে রাখলাম। নাম্বার ওয়ান হচ্ছে হয়, এম ইজ আর প্লাস ভি থ্রি মানে হচ্ছে হয়, আর এম ইজ আর বিং প্লাস ভি থ্রি মানে হচ্ছে, মানে কাজটি চলছে। ওয়াজ এর প্লাস ভি থ্রি মানে হয়েছিল, আর ওয়াজ এর বিং প্লাস ভি থ্রি মানে কাজটি হচ্ছিল, মানে চলতেছিল। এখন আপনার ইন্টারেস্টিংলি এইরকম একটা বাক্য আমি সেন্টেন্স, আপনারা এরকম সেন্টেন্স আপনারা এখন কি করেন, এই ভার্বগুলো ইউজ করে অথবা এর বাইরের ভার্বগুলো ইউজ করে আপনারা সেন্টেন্স লিখে এখনই পাঠান। অনেকেই লিখে পাঠাচ্ছেন, আমি একটু ট্রান্সলেট করে দিচ্ছি। দুইটা সেন্টেন্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বাকিগুলো আপনারা লিখে পাঠাবেন এবং মুখে মুখে বলবেন। আমি যেহেতু শুনতে পাই না, অবশ্যই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা মুখে মুখে বলবেন, ঠিক আছে? তো আমি একটা জিনিস লিখে দিচ্ছি যে আমি যদি বলি যে এই ভাত কি রান্না করা হচ্ছে, তো আপনি কেউ একজন বলছে যে হ্যাঁ ভাত রান্না করা হচ্ছে, মানে কাজটা চলতেছে, এখনো রান্না হয়নি বাট কাজটা চলতেছে। তাহলে আপনি কি বলবেন ইংলিশটা? ইয়েস, দ্য রাইস ইজ বিং কুকড, দ্য রাইস ইজ বিং কুকড মানে ভাত রান্না করা হচ্ছে, জি ভাত রান্না করা হচ্ছে, দ্য রাইস ইজ বিং কুকড। ঠিক আছে, ভেরি গুড। এইবার আপনি প্লে ফুটবল, এটা দিয়ে বাক্য বানান যে ফুটবল কি খেলা হচ্ছে বা ফুটবল কি খেলা হচ্ছিল। তাহলে ফুটবল কি খেলা হচ্ছিল, এটা ইংলিশে কি হবে? আচ্ছা, ফুটবল কি খেলা হচ্ছিল না, আমরা এটাকে প্রশ্ন পরে করি, সেন্টেন্স বানাই। সেন্টেন্সটা হচ্ছে কি যে ফুটবল খেলা হচ্ছিল, ফুটবল খেলা হচ্ছিল। তাহলে সেন্টেন্সটা কি হবে? ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল ওয়াজ বিং প্লেড। এবার আপনি এটাকে মুখে বারবার বলেন, ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল ওয়াজ বিং প্লেড, রাইস ওয়াজ বিং কুকড, রাইস ওয়াজ বিং কুকড, ভাত রান্না করা হচ্ছিল, রাইস ওয়াজ বিং কুকড, ফুটবল খেলা হচ্ছিল, ফুটবল ওয়াজ বিং প্লেড, ফোনটি বিক্রি করা হচ্ছিল, দ্য ফোন ওয়াজ বিং সোল্ড, আর ফোনটি বিক্রি করা হচ্ছে, দ্য ফোন ইজ বিং সোল্ড, বাড়িটি বিক্রি করা হচ্ছে, দ্য হাউস ইজ বিং সোল্ড। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিছু বাক্য আমাকে লিখে লিখে পাঠান, এই বিং ইউজ করে করে লিখে পাঠান, দেখি আপনারা। ওকে, অনেকেই লিখেছেন এখান থেকে, লেকচার ইজ বিং গিভেন, অলরাইট, অনেকেই লিখে ফেলেছেন, অনেকগুলো সেন্টেন্স দিয়েছে, প্রেজেন্ট, ফিউচার, সিম্পল, এগুলো দিয়ে লিখেছেন। আমি একটু একটু খুব দ্রুত আপনাদেরকে দেখে দিচ্ছি। এটা প্রশ্ন ছিল, আচ্ছা প্রশ্ন ছিল যে ওয়াজ দ্য মেল বিং সেন্ট, এটা একটা প্রশ্ন যে মেলটা কি সেন্ড করা হচ্ছিল। আচ্ছা, তারপর লিখছে ইজ দ্য মেল বিং রিটেন, ইজ দ্য মেল বিং রিটেন, মেলটি কি লেখা হচ্ছে, হ্যাঁ মেলটি কি লেখা হচ্ছে। ইজ দ্য মেল বিং টাইপড, মেলটি কি টাইপ করা হচ্ছে। ইজ দ্য মেল বিং টাইপড, হ্যাঁ একজনে একটা করে সেন্টেন্স দিব, বেশি না। দ্য মেল ইজ বিং সেন্ট, ইজ দ্য মেল বিং টাইপড, মেলটি কি টাইপ করা হচ্ছে, মেল ওয়াজ বিং টাইপড। আচ্ছা, তো আমরা সবাই লিখতেছি, সুব্রত রয় লিখেছি ইজ দ্য মেল বিং টাইপড, ইয়েস ভেরি গুড, এই তো সবারটা খুব সুন্দর হচ্ছে, লিখতে পারছি আমরা। দ্য মেল ইজ বিং রিটেন, ওকে, দ্য রাইস ইজ বিং রিটেন, দ্য রাইস ইজ বিং কুকড, রাইস ইজ বিং কুকড, ইয়েস। আচ্ছা, রাইস ইজ বিং কুকড, হ্যাঁ সুন্দর হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরো অনেকেই লিখছেন এরকম সেন্টেন্স, ভেরি গুড। যারা মোবাইল, আচ্ছা এই ধরনের অনেকে, হ্যাঁ দ্য বুক ইজ বিং রেড, রেড উচ্চারণ মনে রাখবো, রিড রেড রেড, রিড রেড রেড, উচ্চারণটা এরকম প্র্যাকটিস করুন বেশি বেশি। ফুটবল, ওয়াজ ফুটবল বিং প্লেড ইন দ্য ফিল্ড, এটা একটা প্রশ্ন, ফুটবল কি খেলা হচ্ছিল মাঠে, মাঠে কি ফুটবল খেলা হচ্ছিল, গুছাইয়া বললে এরকম হয়, এরকম হয়। দ্য মেল ওয়াজ বিং সেন্ট, মেলটি সেন্ড করা হচ্ছিল, দ্য মেল ইজ বিং সেন্ট, মেলটি সেন্ড করা হয়েছে। এইবার আপনাদের জন্য একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে আপনারা যে প্রথম দিকে যে সেন্টেন্সটা আপনাদেরকে দিয়েছিলাম, সেই সেন্টেন্সটা হচ্ছে তাকে কি জানানো হয়েছে। এই সেন্টেন্সটার আমরা কিন্তু ট্রান্সলেশন এখন আমরা পেরে যাব কিভাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা হয় করেছি, হচ্ছে করেছি, এবার আমরা করব যে কাজটি করা শেষ হয়ে গিয়েছে, প্যাসিভ সেন্সে কাজটি করা শেষ হয়ে গিয়েছে। তাহলে কাজটি করা শেষ হয়ে গিয়ে থাকলে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করব, সেই স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভি থ্রি। কি বলবো? হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভি থ্রি, মানে ভি থ্রি মানে আগেও বলেছি, ভি থ্রি মানে ভার্বের 3 নম্বর ফর্ম,
সেটাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলতে পারি। তো এখানে হয়েছে মানে হ্যাজ বিন প্লাস V3। তো আমি যেটা করেছিলাম সেটা একটা প্রশ্ন ছিল, আমরা একটা স্টেটমেন্ট বানাই, তারপর একটু পরে আমি আপনাদেরকে বলবো কিভাবে এগুলোকে কোয়েশ্চেন তৈরি করতে হয়। ঠিক আছে, তো আমরা এখন বিন দিয়ে তৈরি করি। বিন যেটা ছিল বিং আর হচ্ছে বিন, এবং বিন আমরা জানি পেসিভে, আবার বলছি আই রিপিট, পেসিভে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সব সময় হবে। এটা এম ইজ এর পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল, এম ইজ আ বিং এর পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং হ্যাভ হ্যাজ বিন এর পরেও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, তো আপনাদের জন্য একটা গুড নিউজ দিচ্ছি, এই ফাঁকে আপনারা কিছু সেন্টেন্স লিখেন। আমরা যেই সেন্টেন্সগুলো আমি যে সেন্টেন্সগুলো আপনাদেরকে যে ভার্বগুলো দিয়েছি সেখান থেকে আমি একটা ভার্ব দিয়ে আপনাদের একটা সেন্টেন্স বলছি, হয়েছে কাজটা শেষ হয়ে গিয়েছে এরকম একটা সেন্টেন্স বলছি। আপনারা যে কাজটা করবেন, কাজটা হয়েছে এই ধরনের আরো কিছু সেন্টেন্স দিবেন। যেমন রাত, এখন ধরেন বললো যে এই ভাত কি রান্না করা হয়েছে, আপনি বলছেন হ্যাঁ ভাত রান্না করা হয়ে গেছে, তার মানে কি ভাতটা রান্না করা হয়, ভাত রান্না করা হচ্ছে, আর এখন আপনারা বলছেন ভাত রান্না করা শেষ, তার মানে ভাত রান্না করা হয়েছে। তাহলে বাংলা অর্থের পার্থক্যটা বুঝতে পেরেছেন। ভাত রান্না করা হয়, রাইস ইজ কুকড। ভাত রান্না করা হচ্ছে, রাইস ইজ বিং কুকড। আর এখন বলছেন ভাত রান্না করা শেষ হয়ে গিয়েছে, তার মানে আপনি বলছেন ভাত রান্না করা শেষ, তাহলে ইংলিশটা চেঞ্জ হয়ে কি হচ্ছে, রাইস হ্যাজ বিন কুকড। তার মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যেহেতু রাইস সিঙ্গুলার আমরা বলছি হ্যাজ বিন কুকড, রাইস হ্যাজ বিন কুকড। তাহলে এটা দিয়ে আপনি অনেক বাক্য বানান, যেমন ফুটবল খেলা হয়েছে এই মাঠে, মানে ইন দিস ফিল্ড, এই মাঠে ফুটবল খেলা হয়েছে, তাহলে কি বলবেন, ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল হ্যাজ বিন প্লেড ইন দিস ফিল্ড, ফিল্ড, ফুটবল হ্যাজ বিন প্লেড ইন দিস ফিল্ড। তাহলে এরকম এখন কিন্তু বাক্যটা একটু ডিফারেন্ট হয়েছে। ফোনটি বিক্রি করা হয়েছে, পরের ওয়ার্ডটা দেওয়া আছে ফোনটি বিক্রি করা হয়েছে, এটা ইংলিশ কি হবে, দ্য ফোন হ্যাজ বিন সোল্ড, দ্য ফোন হ্যাজ বিন সোল্ড। এই ভার্বগুলো অথবা আপনার নিজের মনের মতো কিছু ভার্ব দিয়ে, যেটা সচরাচর ব্যবহার হয়, আপনি হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে অনেকগুলো বাক্য লিখে পাঠান। প্রত্যেক একটা লিখবেন, এর বেশি লিখবেন না। হ্যাঁ, আপনাদের জন্য একটা গুড নিউজ দিচ্ছি। গুড নিউজ হচ্ছে যে আগামী রবিবার থেকে, এই রবিবার থেকে ঠিক রাত 9টা থেকে আমার একটা প্রাইভেট ব্যাচ শুরু হচ্ছে স্পোকেন ইংলিশের। আপনারা যারা যারা চাচ্ছেন যে প্রাইভেটলি আমার স্পোকেন ব্যাচে, স্পোকেনে অন্যান্যদের সাথে ভর্তি হয়ে, মানে অন্যান্যদের সাথে ক্লাস শুরু করবেন এবং প্রাইভেটলি আপনি ক্লাস করবেন, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনারা এই আমার ব্যাচে ভর্তি হতে পারেন। এটা আমাদের এই মেইন পেজে, অথবা এখানে আমি ক্যাপশন উপরে আমার নাম্বার এবং আমার ফেসবুকের দিয়ে দিয়েছি, যেখানে আপনি মেসেজ করতে পারেন, আমার নাম্বারে আমার সাথে কথা বলতে পারেন। যদি আপনারা মানে প্রাইভেটলি কোর্সটা কমপ্লিট করতে চান, তাহলে আপনারা ওই ব্যাচে ভর্তি হয়ে যান, কারণ ব্যাচটা রবিবার থেকে শুরু হয়ে যাবে, রবিবারই প্রথম ক্লাস। তো আমরা রবিবার থেকে ক্লাসটা শুরু করে দিব, দ্যাট মিনস ডে আফটার টুমোরো। এবং আপনাদের জন্য সবার জন্য একটা দারুণ খবর আছে, আগামীকালকে টুমোরো at 9 p.m. আপনারা হয়তো পোস্ট দেখেছেন সাইফোর্সের মেইন পেজে, টুমোরো at 9 p.m. আমাদের চেঞ্জ মেকার শোতে কান্ট্রি লিডার, ইয়োর ক্যারিয়ার বিল্ডার, সাইফোর্সের ম্যানেজিং ডিরেক্টর এন্ড ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর সাইফুর রহমান খান স্যার থাকছেন দ্য চেঞ্জ মেকার শোতে। এবং আপনাদের জন্য দারুণ সুযোগ হচ্ছে, আপনারা চাইলে এখনই ওই কমেন্ট বক্সে আপনাদের জানার, কেরিয়ার নিয়ে, ইংলিশ নিয়ে, গ্রামার নিয়ে, যা কিছু নিয়ে আপনার জানার ইচ্ছা আপনি কমেন্টে লিখতে পারেন। অথবা কালকে ঠিক 9টায়, মানে কালকে 7টা থেকে 8টা আমার ক্লাস আছে, আপনারা 8টা থেকে 9টা পর্যন্ত ব্রেক নেবেন, 9টায় কিন্তু কালকে শোটাতে অবশ্যই থাকবেন। সেখানে আপনারা জানতে পারবেন স্যারের জীবনের পাস্ট লাইফ স্টোরি, স্যার মানে পড়ার হ্যাবিট কিভাবে হয়েছেন, স্যারের তো মানে জিনিয়াস কিভাবে, বা মন বসে স্কলারশিপ নিয়ে বাইরে কিভাবে পড়তে গিয়েছেন, আইবিএতে কিভাবে উনি আইবিএতে লেকচারার ছিলেন, এটা কেন ছেড়ে ইংলিশের সাইফোর্স এস্টাবলিশ করলেন, এরকম নানান কিছু আপনারা জানতে পারবেন। তো আপনারা এটা মিস করবেন না, ঠিক আছে? চলুন আমরা কমেন্ট বক্সগুলো একটু দেখে আসি যে হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে আমরা কারা কারা সেন্টেন্স লিখেছেন, সেই সেন্টেন্সগুলো আমরা একটু দেখে আসি। অনেকেই অনেক সেন্টেন্স লিখেছেন, আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকে একজনে একটা করে সেন্টেন্স লিখবেন, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো যত সুন্দর করে যাচ্ছে, এখন যতটা মানে ইফেক্টিভ ক্লাস হচ্ছে অনলাইনের, এই যে ফ্রি সার্ভিস যেটা হচ্ছে এসো পড়তে বসি, এটা প্রতিদিন সন্ধ্যায় আমরা শুরু করি, এটার কন্টিনিউশনটা আপনারা ধরে রাখেন এবং আপনারা যতটুকু সম্ভব শেয়ার করেন, এটা মানুষকে জানার সুযোগ করে দেন। এবং এখানে আপনাদের যদি কোনো কারো পয়েন্ট দেওয়ার থাকে, কোনো কিছু শেয়ার করা, লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার থাকে, আপনারা কিন্তু আমাকে নক দিতে পারেন। আমি চাইলে আপনাদের এই শোটা আপনাদেরকে নিয়েই করা। আপনাদের যদি কোনো লাইফ এক্সপিরিয়েন্স থাকে, সেখানে কোনো এক্সপিরিয়েন্স থাকে, জীবনের কোনো ইনসিডেন্ট থাকে যেটা মানুষের জন্য শিক্ষণীয় হবে,
আপনারা কিন্তু আমাকে নক দিতে পারেন, নক দিলে আমি আপনাদেরকে এই শোতে নিয়ে আসলে আমাদের যারা যারা কানেক্টেড আছে সবাই কিন্তু এটা দেখতে পারতেছে, ঠিক আছে? ওকে, সো আমরা কিছু সেন্টেন্স এখানে আমরা দেখি, এগুলো দিয়ে আমরা লিখেছি। হ্যাঁ, এখানে লিখেছেন প্রকাশ লিখেছেন, মিস্টার প্রকাশ লিখেছেন হ্যাজ হি বিন নোন। হ্যাজ হি বিন নোন মানে তাকে কি জানা হয়েছে? নো মানে কিন্তু জানা, এবং জানানো সেটার ইংলিশ কিন্তু ইনফর্ম। এবং আমরা জানি যে যখন কোন একটা বাক্যকে আমরা প্রশ্ন করব, যখন আমরা একটা সেন্টেন্সকে প্রশ্ন করব, সেই প্রশ্নটা কিন্তু প্রশ্নর একটা ইন্টারোগেশন মার্ক, একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো আমরা বাক্যের শেষে আমরা একটা চিহ্ন দিব। তারপরে এখানে লিখেছেন হ্যাজ হি বিন ইনফর্ম, ভেরি গুড। এই তো সেন্টেন্সটা ট্রান্সলেশন হয়েছে, হ্যাজ হি বিন ইনফর্ম, ভেরি গুড। হ্যাজ হি বিন ইনফর্মড। রাকিব হোসেন হ্যাজ হি বিন অ্যাড্রেসড, তাকে কি অ্যাড্রেস করা হয়েছে? অ্যাড্রেস মানে সম্বোধন করা, সম্বোধন করা হয়েছে, অ্যাড্রেসড। দ্য মেল হ্যাজ বিন সেন্ট, মেলটি পাঠানো হয়েছে। হ্যাজ হি বিন ইনফর্ম, তাকে কি জানানো হয়েছে? ভেরি গুড সুস্মিতা দাস, কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। তারপরে লিখেছেন যে ইকবাল হোসেন, আমার নাম এই নাম, লিখছেন হ্যাভ ইউ বিন ইনফর্মড হার, হ্যাভ ইউ বিন ইনফর্ম, তুমি কি ইনফর্মড হয়েছো? দেখেন এখানে বাংলা অর্থগত পার্থক্যটা একটু খেয়াল করেন, আমরা চিন্তা করতেছি একরকম, বলতেছি আরেক রকম, বা লিখতেছি আরেক রকম। এখানে লিখেছে হ্যাভ ইউ বিন ইনফর্মড, মানে হ্যাভ ইউ বিন ইনফর্মড, তুমি কি ইনফর্মড হয়েছো? হ্যাভ ইউ বিন ইনফর্মড, তুমি কি ইনফর্মড হয়েছো? আর যদি তুমি কি জেনেছো, বিষয়টা এরকম। আর যদি তোমাকে কি জানানো হয়েছে বা তাকে কি জানানো হয়েছে, তাহলে এটা ইংলিশ হবে হ্যাজ হি বিন ইনফর্ম, তাকে কি জানানো হয়েছে। তাহলে আপনার বাক্যটা ঠিক আছে, তাকে কি জানানো হয়েছে ট্রান্সলেট করেছেন, অথবা হ্যাভ ইউ বিন ইনফর্ম মানে তোমাকে কি জানানো হয়েছে, বিষয়টা এরকম। আপনি হয়তো এটাই বলতে চেয়েছেন। ওকে, সো তাহলে হি হ্যাজ বিন ইনফর্ম, তাকে কনফার্ম, তাকে কনফার্ম করা হয়েছে। ভেরি গুড। দে হ্যাভ বিন ইনফর্ম, তাদেরকে জানানো হয়েছে। হি হ্যাজ বিন ইনফর্ম, তাকে জানানো হয়েছে। দ্য রুম হ্যাজ বিন ডেকোরেটেড, রুমটি ডেকোরেট করা হয়েছে। তাহলে আপনারা এবার একটা সেন্টেন্সকে তিনটা বলে বলে প্র্যাকটিস করুন। যেরকম তাকে জানানো হয় হি ইজ ইনফর্ম, তাকে জানানো হচ্ছে হি ইজ বিং ইনফর্ম, তাকে জানানো হচ্ছে হি হ্যাজ বিন ইনফর্ম। এরকম বাংলা বলবেন, ইংলিশ বলবেন, বাংলা বলবেন, ইংলিশ বলবেন, এইভাবে বলে বলে আপনারা কি হবেন, মুখের জড়তাটা দূর করবেন, এবং সেটা আপনারা সেইটা প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার মুখের ফ্লুয়েন্সি এবং স্পোকেন এবিলিটি ইনশাল্লাহ অনেক ভালো হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে আমাদের শোটাতে আমাদের আজকের ইচ্ছা ছিল যে আপনাদেরকে প্যাসিভ সেন্স নিয়ে ক্লিয়ার করা বিষয়টা। আশা করি আপনারা এখানে যারা ছিলেন অনেকগুলো এক্সাম্পল দেখতে পেয়েছেন আমার বলার। আমি একটু রিভিউ করে দিচ্ছি। এই লেকচারের রিভিউটা হচ্ছে যে আমরা যদি কোনো বাক্যে ভার্বটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, তাহলে সেটা অ্যাক্টিভ বাক্য। অ্যাক্টিভ বাক্য মানে আমরা সাবজেক্ট দেবো এবং ভার্ব দিব, বাক্য হয়ে যাবে। এবং যদি আমরা এটাকে কে বা কারা দিয়ে উত্তর না পাই, তাহলে আমরা সেটা বুঝবো প্যাসিভ বাক্য। এবং প্যাসিভ বাক্য সবসময় প্যাসিভ সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়। এবং আমরা জানি বাংলা অর্থগত পরিবর্তনের সাথে স্ট্রাকচার পরিবর্তন করব। যদি আমরা হয় দেখি, তাহলে আমরা দিব এম ইজ আর প্লাস V3। যদি দেখি হচ্ছে, তাহলে আমরা দিব এম ইজ আর বিং প্লাস V3। আর হয়েছে হলে আমরা দিব হ্যাভ এজ বিন প্লাস V3। এবার আপনাদের একটা ট্রিক বলি। ট্রিকটা হচ্ছে, আমরা যে গত কোনো একটা ক্লাসে আমরা কিন্তু এরকম বলেছি যে হ্যাঁ, এটাই ছিল আমাদের আজকে প্রথম সেন্টেন্স, তাকে কি জানানো হয়েছে। তাহলে আপনারা কিন্তু এখন জেনেই গেলেন যে এই সেন্টেন্সটা কিভাবে ট্রান্সলেট করতে হয়। তাহলে দেখেন শুরুর দিকে আমরা যারা মিস্টেক করছিলাম, এখন কিন্তু এই জিনিসগুলো আর মিস্টেক হচ্ছে না, তাই না? তো আমরা এখন কিন্তু ঠিকই আমরা জেনে গেছি যে এই সেন্টেন্সগুলো কি হবে। তো আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে শুরুর দিকে মিস্টেকের সাথে এখনটা আপনি মিলিয়ে দেখেন আপনারটা কারেক্ট হয়ে গিয়েছে। তো আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন, যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে আজকের যে গতকালকের যে ট্রান্সলেশন দিয়েছিলাম সেই ট্রান্সলেশনে এখন কারেকশন দিব। এবং আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রচুর ভিডিওগুলো শেয়ার করুন, প্রতিদিন মানুষকে ইনভাইট করেন, মানুষকে জানান। বিকজ আমাদের প্রত্যেকেরই একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, সেটা হচ্ছে যে আমি নিজে শিখবো এবং অন্যদেরকে শেখাবো, তাহলে অ্যাজ এ নেশন আমরা চেঞ্জ হতে পারি। এখানে আমরা যখন বলি যে ইন্টারন্যাশনালি আমরা যে কমিউনিকেশন ইন্ডিয়ানরা অনেক ভালো, তাদের নাকি আমাদের ওয়ার্ল্ডের প্রায় 90% দেখবেন টপ লেভেল ম্যানেজমেন্টে ইন্ডিয়ানরাই থাকে, কারণ তাদের কমিউনিকেশনে নাকি অনেক কমিউনিকেশন স্কিল ভালো। তাহলে কমিউনিকেশনে ভালো হতে হলে যে আমাদের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত আমাদের স্পিকিং এবিলিটি, যে উই ক্যান স্পিক, অ্যাটলিস্ট উই ক্যান শেয়ার আওয়ার ফিলিংস উইথ আদার্স। এই এবিলিটিটা আমাদের থাকতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের যে জেস্টার পোস্টার, আমাদের এই যে স্মাইলি ফেস, আই কন্ট্যাক্ট মেনটেন করা, মানুষের সাথে অ্যাপ্রোচ করা, ভয়েসের টোনিং, কোন টোনে কার সাথে কথা বললে কি অ্যাপ্রোচ হবে সেগুলো, এবং কোনো বিষয় সম্পর্কে জানা। ধরেন আমরা জানি না, সেখানেও কিন্তু আমাদের ব্যর্থতা আছে। যেমন আমরা যেটা বলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইকবাল হোসেন, আমার নাম এই নাম,
ইকবাল হচ্ছে আল্লামা ইকবাল, অনেক বিখ্যাত ব্যক্তি, কবি ছিলেন। ঠিক আছে, আমরা অবশ্যই ডিলিট করব না, এই ভিডিও অবশ্যই থাকবে। আদিত্য দাস, থ্যাংক ইউ। সো যারা আমাকে ইয়ে দিচ্ছেন, থ্যাঙ্কস জানাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। স্পোকেন ইংলিশ বইটা নিতে চাই। আচ্ছা, স্পোকেনের যে আমাদের ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালটা আপনারা ভর্তি না হলে পাবেন না। তবে আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে আপনারা এই বইটা একটু খেয়াল করবেন। গত ক্লাসে আমি এই বইটাতে দিয়েছি, এটা প্রচুর এক্সাম্পল দেওয়া আছে। এটা হচ্ছে ভোকাবুলারি সহ পাসপোর্ট গ্রামার, এবং সত্যি সত্যি ভোকাবুলারি সহ কিভাবে আপনি দেখেন প্রচুর পেসিভের ভোকাবুলারি এখানে দেয়া আছে, যে পেসিভলি মোস্টলি ব্যবহৃত হয় এই ভোকাবুলারিগুলো কিন্তু এখানে দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্যাসিভের ভোকাবুলারি অ্যাক্টিভে কি হয় এবং প্যাসিভে কি হয় এটা কিন্তু দেয়া আছে, এবং প্যাসিভের অ্যাক্টিভ এবং প্যাসিভের সেন্স তৈরি করা দেওয়া আছে। তো গ্রামার এটা কিন্তু স্পোকেনের আদলে গ্রামার বই তৈরি করা, স্পোকেনের আদলে গ্রামার বই, একই সাথে আপনি স্পোকেনের উপকার হয় এবং আপনি গ্রামারের ফাউন্ডেশনটা এটা দিয়ে হয়ে যাবে। এবং আপনি যদি চান যে স্পোকেনে আপনি জিরো থেকে হিরো হবেন, বাসায় বসে কিন্তু স্পোকেন ইংলিশে জিরো থেকে হিরো বইটা পড়তে পারেন। তাহলে এই দুইটা বই আপনি কুরিয়ারে আপনি পেতে পারেন। আপনার কুরিয়ারে যদি আপনি নিতে চান, তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই যে নিচে আমি আপনাদেরকে একটা কুরিয়ারে নিতে হলে পাসপোর্ট টু গ্রামার এবং জিরো থেকে হিরো বই যদি আপনি নিতে চান, তাহলে আপনি এই নাম্বারটাতে কল দিয়ে ওনাকে আপনি ইনফর্ম করে দিবেন যে আমার এই দুইটা বই লাগবে, অ্যাড্রেস দিবেন, আপনাকে কুরিয়ার করে 2 দিনের মধ্যে পাঠিয়ে দিবে, বা 3 দিন লাগবে সর্বোচ্চ। আর আমার সাথে যারা কন্ট্যাক্ট করতে চান, আমি ক্যাপশনে আপনাদেরকে নাম্বারটা দিয়েছি এবং এখানেও দিয়েছি, যারা প্রাইভেট পড়তে চান, প্রাইভেট ব্যাচে পড়তে চান, আপনারা আমাকে এখানকে ইনফর্ম করতে পারেন। আর আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং। কালকে কিন্তু আবারও আমাদের ক্লাস আছে, এটা হচ্ছে আমাদের একটা রেগুলার শো, সো ইউ ডোন্ট মিস, ইউ ডোন্ট ফিল লেফট আউট। ঠিক আছে, আমরা আপনারা যদি রেগুলারলি এখানে সেশনে থাকেন, আপনার সাবকনশিয়াসলি, আমরা এখানে স্ট্রাকচার নিয়ে কথা বলি, বাট ইউল সি যে সাবকনশিয়াসলি আপনার প্রেজেন্টেশন অ্যাবিলিটি, আপনার মুখের ফ্লুয়েন্সি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। কারেক্ট প্রনাউন্সিয়েশন ইমপ্রুভ করা নিয়ে কথা বলবো। অনেকের অঞ্চল ভেদে বিভিন্ন জায়গার উচ্চারণ মুখ দিয়ে আসেন, আমরা টাং টুইস্টার নিয়ে কথা বলবো, টাং টুইস্টার কম্পিটিশন করবো। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদের কিন্তু রেগুলারলি প্রতিদিন ক্লাসের মধ্যে থাকে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকে আমরা ঠিক 1 ঘন্টা আমাদের পার হয়ে গেছে, আমরা 8টা পর্যন্ত থাকার কথা। সো যারা যারা কানেক্টেড ছিলেন, যারা আমার কোর্সে ভর্তি হচ্ছে, স্যার আপনার কোর্সে ভর্তি হলে বই কি ফ্রি দিবেন? না, বই আমরা আলাদা কিনে নিতে হয়, এটা সবসময় সাইফুরসের বইগুলো আলাদা কিনে নিতে হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে হাউ ইজ দ্য কোর্স ফি। কোর্স ফি আপনারা জানেন যে প্রতি প্রতি আমাদের এমনিতে অফলাইনে কোর্স যখন চলে তখন 7,000 টাকা থাকে। এখন এই যে করোনা ইফেক্টস এর জন্য বা করোনা ক্রাইসিসের জন্য মাত্র 2,000 টাকায় অনলাইনে কোর্স করতে পারতেছেন, এবং ডিরেক্টলি আমার সাথে। লেকচার শিট, লেকচার লেটেড, লেটার আপনি কিভাবে পাবেন? এই লেকচারটা থেকে যাবে, আপনি এখানেই পাবেন, এই লেকচারটাই আপনি আবার দেখতে পারবেন। ঠিক আছে, দেখবেন না, শেয়ার করে দিবেন, তাহলে শেয়ার করলে আপনার প্রোফাইলে থেকে যাবে, আপনি এটাকে আপনার প্রোফাইলে রেখে দিলেন, আপনি যে কোনো সময় দেখতে পারবেন। আমাদের প্রোফাইলে থাকলে দেখা যায় অনেক নিচে পড়ে যায়, কিন্তু আপনার প্রোফাইলে থাকলে আপনি কি করতে পারবেন, আপনি রেগুলার চাইলে এটা দেখতে পারবেন, এবং অন্যরা আপনার সাথে যারা আছে তারাও দেখতে পারবে। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আমি গত ক্লাসের যে আমাদের সেন্টেন্সটা ছিল সেটা হচ্ছে যে আর কতক্ষণ তার জন্য অপেক্ষা করতে হবে, আর কতক্ষণ তার জন্য অপেক্ষা করতে হবে। আমি এই সেন্টেন্সটা নিচে লিখে দিচ্ছি, হাউ লং। হাউ লং মানে আর কতক্ষণ, হাউ ফার মানে কত দূর, তাহলে হাউ লং মানে আর কতক্ষণ, এটা আমরা মনে রাখবো যে হাউ লং মানে হচ্ছে কতক্ষণ। হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট ফর হিম। হাউ লং ডু ইউ হ্যাভ টু ওয়েট ফর হিম, কমেন্ট বক্সে আমি লিখে দিয়েছি। আচ্ছা, কমেন্ট বক্সে এটা কি জন্য গেল না, কি জন্য, সরি, এরর দেখাচ্ছে। আচ্ছা, কমেন্ট বক্সে লিখে দিয়েছিলাম, কিন্তু আমি এখন একটু ইয়েতে লিখে দিচ্ছি, হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট, হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট। এটা হচ্ছে গত ক্লাসের যে ছেড়ে ছিল, আর কতক্ষণ আমাদের জন্য তার জন্য অপেক্ষা করতে হবে। হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট, ও হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট, তার জন্য ইংলিশ হচ্ছে ফর হিম, তার জন্য ইংলিশ হচ্ছে ফর হিম। সো আমরা এটাকে অ্যাড করে নিতে পারি, ওয়েট ফর হিম, ওয়েট ফর হার, ফর হিম, অথবা হচ্ছে হার। হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট ফর হিম, হ্যাঁ, হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট ফর হিম, হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট ফর হিম, তার জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে।
ওকে স্যার, জুম ক্লাসের কোর্স ম্যাটেরিয়াল কি চেঞ্জ হবে? জুম ক্লাসে কোর্স ম্যাটেরিয়ালটা যেটা, সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে আমাদের কোর্সে যখন আসবেন, কোর্সে কিন্তু আমরা এই বইটা পড়াই, স্পোকেন সাইফুর স্পোকেন, হ্যাঁ, সাইফুর স্পোকেন ইংলিশ। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই বইটার যে সারা বাংলাদেশে যে বইটা চলে, এই বইটার কিন্তু রাইটার আমি নিজেই, আমি এবং হাসান হাফিজুর রহমান স্যারের লেখা। বইটাতে এখানে দেখেন আমার নাম এবং নাম্বার দেওয়া আছে, ইকবাল হোসেন শোভন, হেড অফ স্পোকেন, কর্পোরেট ট্রেনার অ্যান্ড প্রেজেন্টেশন কোচ, নাম্বারও দেওয়া আছে। সো আপনারা চাইলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? এবং যারা কোর্স করতে চান, আমি একটা জিনিস রেকমেন্ড করব, যারা কোর্স করতে চান আপনারা কোর্স করে ফেলেন। কারণ কি হবে না হবে সেটা নিয়ে এত ভেবে কিছু হবে না, এবং কম দামে খুবই কম ফিতে আপনারা এখন করতে পারছেন। এটাকে ব্যাপার, বাসায় বসে সময়টা কাজে লাগাতে পারছেন। এখন ইউ আর গেটিং plenty of opportunities to learn, to practice, অনেক সুযোগ পাচ্ছেন। ওকে, আচ্ছা, এইখানে একটা কোয়েশ্চেন একজন করেছেন, শিখা হাসান, যে আমরা যে বললাম যে ডু উই হ্যাভ টু ওয়েট ফর হিম, অথবা হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট ফর হিম, অথবা ফর হার, এটা কেন হয়েছে এটা আনসার দিব আগামীকালকে, ঠিক আছে? কারণ একটু ডিটেইলড আনসার আজকে আমাদের একদমই সময় নেই। সো এটা আমরা ডিটেইলড আনসার দিব আগামীকালকে, এবং আশা করব আগামীকালকে আপনি কানেক্টেড থাকবেন ইনশাল্লাহ। আমাকে আবার একটু রিমাইন্ডার দিবেন, কালকের ক্লাসে আমরা এই জিনিসটা শেয়ার করব। স্পোকেন ইংলিশের বইটা অনেক হেল্পফুল, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে এখানেই বিদায় নিব। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, এখানে একটু দুষ্টামি করতেছে অনেকেই। ওকে, সো ইট হ্যাপেন্স, সেন্স অফ হিউমার থাকা লাগে। সাইফুরসের বাংলা লেকচার আমার, ওকে, এনিওয়েজ, সো বাংলা লেকচারার একজনের মামা হয়। ওকে, সো আমরা আজকে সেশনটা এই পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং অ্যান্ড ফর স্টেইং কানেক্টেড। এবং আমরা আশা করছি যে আমি এক্সপেক্ট করছি যে টুমোরো ইউ উইল অলসো কিপ কন্টিনিউয়েশন টুমোরো এট দ্য সেম টাইম উইথ দ্য সেম পারসন উইথ দ্য সেম প্ল্যাটফর্ম from the same page. You can stay connected, you can get connected, and you can get the lecture. সো আগামীকালকের ক্লাসে আসার জন্য সবাইকেই ওয়েলকাম করছি, এবং আগামীকালকেই শনিবার ঠিক 9টায় সাইফুর রহমান খান স্যারের সাথে আমাদের শো দ্য চেঞ্জ মেকার্স। সো সি ইউ দেয়ার। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলথি। আসসালামু আলাইকুম।